বেশি বিরক্ত করে, মারবেন না মারবেন না, কারণ ফাজলেমি করতে, ওর তো ফাজিল জব্বের ফাজলেমি করতে বেরেন লাগে, ওগুলো বড় হলে বেরেনি হয়। আর যেগুলো ছোট থাকতে সরল সোজা, গাই দিলেও নড়ে না, ঠেলা দিলেও বলে না, ও আবাল হয়ে যায় বড় হলি। ও বললে অত গৌরব, আমারটা খুব ভদ্র নীরব, কথা কয় না, বুঝবা যে ওটা কিচ্ছু পারবে না, আল্লাহ বাঁচালে। অবলটির বাচ্চা ঠেলা দিলি বনবিলে দা দিলে আগে দেয় দেখি আইছে। এই ছোট্ট বুলাটা একটু বিরক্ত করতেছে, মা তারে ধা মারছে, কয় তুই বসের তলে বুড়ি মর। আসরের নামাজের পরে মাগরিবের আগে দোয়া কবুল হয়, ওই সময় মা কয় তুই বাসের তলে পড়ে মর। কইয়ে মারছে দাওয়া, দৌড়ে গেছে রাস্তায়, বাসেরটাই সে সাথে সাথে ডুলি দিয়ে গেছে। এই মহিলা এবার আল্লাহরে ধরছে, আল্লাহ আর কেডা সহি দেয় না, দেয় খালি আমারটা। আল্লাহ কয় শয়তান বিটি দাঁত ফেলাই দেবো বলে, তুই দিয়ে একটু আগে করলি বাসের তলে ফেলাই মারতি। শহীদের পোশাক কেনেন কোন তো, খুব কমই কেনে, বউটাও পর্যন্ত দিতে দিতে পয়সা শেষ দিতে পারে না। একই দিন যদি বউরে না দিতে পারছেন, দেখবেন যে খেলা কারে কয়, গোসে হলুদ হই নাই, নুন হই নেই, সিমইতে চিনি হই নেই, বাদটা ভুটি নেই, মুখ পোড়া হয়ে রয়েছে বসে। পাশের বিটিরা এসে কয় কি আপা মারছেরি ভাইজানি দিন, মারা লাগেনি, বিগির বিনিমুগুরি দাঁত ভাঙছে, জীবনে ঈদ উপলক্ষে একখান কাপড় দিল না। এই শয়তানের ঘরে খালি আমি বলি তাই। রাতের বেলা বাচ্চা কাচ্চাদের ঘুমাই দিয়ে স্বামী স্ত্রী যখন নির্জন কক্ষে যাবেন, তখন আপনি সাজবেন, যত সাজ আছে, তখন আপনি গিরান নেবেন, রং নেবেন, সব নিয়ে কায়দা মতো নায়িকা সাজে স্বামীর সামনে যাবেন, যাতে স্বামী বেচারা অন্য দিক যাওয়ার খেয়াল না আসে। তোমারে দেখেই বোঝে যে এত বড় নায়িকা, তুই আর কোন জায়গায় দিয়ে বুকু চুরি ঘুরি বেড়াও। 90% মহিলাদের স্বভাব হলো ডাটের কাপড় পরিয়ে দুলোভাইয়ের সামনে যাবে, ডাটের শাড়ি পরিয়ে ব্যারাকের অফিসারের সামনে যাবে, স্বামীর সামনে যাওয়ার সময় আর সাই মাটি মাহাইনি একখান পরিয়ে আর ব্যাগটা তিবুকটি যায়। স্বামী দেয় যে ইয়ে আপা আপা দুয়ার দ্বারে থাকি লাভ নাই, তুমি দরজা বন্ধ করে ঘুমাই, আমি আসতেও পারি নাও পারি। তো মুসা আলাইহিস সালাম ও সত্য নবী, পরবর্তী ও রসুলিহি, সমস্ত নবী রসুলকে মানি, সত্য নবীরা সবাই নবী। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও সত্য নবী এবং জলিলুল কদর নবী, শ্রেষ্ঠ 4 রসুলের এক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কিতাবখানা আবার সব কিতাবের মধ্যে বড়, 1000 পারা। কত? কোরআন শরীফে কত হাজার পারা? 30,000, মাত্র 30। আয়াত সংখ্যা 6666। তৌরাতের আয়াত 10 লক্ষ। পাথরে লিখিত অবস্থায় আল্লাহ তাআলা একবারে নাজিল করেছেন জিবরিল আলাইহিস সালামের সাথে আরো 69 জন ফেরেশতা দিয়ে 70 জন ফেরেশতা একবারে কিতাবখান বহন করে এনে মুসা আলাইহিস সালামকে দিয়েছে। এর ওজন কত? মূল বডির ওজন যেটা, যে কিতাব আল্লাহ নিজে লিখে পাঠাইছেন, আল্লাহ তাআলা 5টা জিনিস নিজে হাতে বানাইছেন, তার ভিতরে তাওরাত নিজে হাতে লিখছেন আল্লাহর সেই লৌহে মাহফুজের কলম দিয়ে। ওজন কত? ওয়া ইয়াহমিলু আসফারাহা 70 জামালান। মুসা নবীর জামানার 70টা উট লাগতো কিতাবরে বহন করতে। কত বড় কিতাব, সুবহানাল্লাহ। আমাদের কোরআন শরীফ বহন করতে কয়টা উট লাগে? 1 উটি 500 বতি পারে, 1000 খানিক বহন করতে পারে। আর মুসা নবীর কিতাব একখান বইতে 70টা উট লাগতো। কত বড় কিতাব, 10 লক্ষ আয়াত। এই কিতাবের হাফেজ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের এই 30 পারার হাফেজ সাহেব যদি ভালো হাফেজ আর ভালো আলেম হয়, বয়ান করে, প্রত্যেক আয়াত কথায় কথায় আয়াত পড়ে, তাই আমরা আশ্চর্য হই যে ওরে বাবা কি হাফেজ, কি আলেম। আর মুসা আলাইহিস সালাম 10 লক্ষ আয়াতের হাফেজ হইয়া বয়ান করে, প্রত্যেক কথায় কথায় তাওরাতের আয়াত। যখন বয়ানে একেবারে জমজমাট হয়ে গেছে, জজবা এসে গেছে ওনার, এর ভিতরে শ্রোতা একজন জিজ্ঞেস করছে, ইয়া মুসা মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ। ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহর দুনিয়ায় সবচেয়ে বড় আলেম কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ানের জজবায় গতিতে বলে ফেলাইছে, আনা আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ। আল্লাহর দুনিয়ায় আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম আমি। আল্লাহ বলেন, মুসা সত্যই বর্তমান জামানায় তোমার চাইতে বড় আলেম কেউ নাই, কিন্তু নিজে কেন সার্টিফিকেটটা নিলে? সার্টিফিকেটটা আমার কাছে ছেড়ে দিতে, আমি সার্টিফিকেট দিয়ে দিতাম। কোন মখলুকের পক্ষ থেকে আমি শব্দ বলাটা এটা আল্লাহ পছন্দ করে না।
ইবলিস কইছে আনা, আল্লাহ কয় তুই আন্তর্জাতিক কানা। ঠিক কিনা? ও কয় আনা খায়রুম মিনহু, আমি সবচেয়ে ভালো। আল্লাহ কয় ফাখরুজ ফাইন্নাকা রাজিম, হে বিয়াদব বেরিয়ে যা, তুই চিরবিতাড়িত, আবার জান্নাতে থাকতে পারবি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেসাক্তা বলে ফেলাইছে আমি বড় আলেম। আল্লাহ পাক বলেন মুসা সত্যি তুমি বড় আলেম, তবে যদি আমার দিকে ছেড়ে দিতে কথা, তুমি যদি উম্মতের প্রশ্নের জবাবে বলতে আল্লাহু আলামু, আল্লাহই ভালো জানে সবচেয়ে বড় আলেম কে, তাহলে আমি এক্ষুনি জিবরাইলের মারফত তোমার নামে সার্টিফিকেট পাঠিয়ে দিতাম আমার মুসা বর্তমান জামানায় বড় আলেম। যেহেতু তুমি বলে ফেলাইছো বড় আলেম, কাজেই তোমাকে একটা শিক্ষা সফরে যেতে হবে। বড় আলেমের সাথে একটা সাক্ষাতের জন্য শিক্ষা সফরে যেতে হবে। কোন জায়গায়? কুয়াকাটা, কক্সবাজার, নিরিবিলি পার্কে, পদ্মাশ্বরে যাইতে হবে। একটা সরেই মাজমাআল বাহরাইন, সবচাইতে সুন্দর পর্যটন কেন্দ্র, একেবারে শুরু থেকে এ পর্যন্ত সমুদ্র সৈকত গুলো সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্র, ওটাই সবচেয়ে উত্তম শিক্ষা সফর, শিক্ষা স্পট। এই জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমিও যাবে একটা শিক্ষা সফরে। আল্লাহ কোন জায়গা? কয় মাজমাআল বাহরাইন, একটা সমুদ্র সৈকত, দুইটা সমুদ্র সৈকত, দুইটা সাগরের মিলন স্থান, যে জায়গা, ওই জায়গা যাবে, একটা লোকের সাথে সাক্ষাৎ পাবা, তার সাথে কিছুক্ষণ সফর করলে বুঝবা বড় আলেম কাকে বলে। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি একা যাব না, কেউ রে নেব? আল্লাহ কয় কখনো কোন সফরে একা সফর করবা না, সফরে একজন সঙ্গী নিবা। আপনারাও কখনো কোন সফরে একা যাবেন না। পয়সা দুটে যদি সফর সঙ্গীর পিছনে খরচ হয়, তবুও একা সফর করবেন না। তবলিগি যাবেন, এলাকার থেকে একজনকে ফুলই ফেলাই নিয়ে যাবেন। চিল্লে গেলেও একা যাবেন না, এলাকার একজন নিয়ে যাবেন। ওই জায়গায় মরে গেলে আপনার ঠিকানা খুঁজে পাওয়া কঠিন। রাস্তাঘাটে আপনি বাথরুমে যাবেন, ব্যাগটা বাইরে রেখে যাবেন, বাথরুমে এসে দেখবেন যে ব্যাগ ও জায়গায় নাই, চোরের বাড়ি চলে গেছে। হতে পারে কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েব যাচ্ছেন, আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন আল্লাহ একা যাব না কেউ রে সাথে নেব? আল্লাহ কয় সব নবীরা সফর সঙ্গী নিয়ে ঘুরছে, তুমিও একা যাবা না, সফর সঙ্গী নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েবের সফরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েছেন। মক্কা থেকে মদিনায় হিজরত করবে, আল্লাহ আমি কি একাই বেরিয়ে যাব? আল্লাহ কয় না, সব নবীর সফরের সুন্নাত তুমিও পালন করবা, একা যাবা না। তোমার সফরের সঙ্গী সিদ্দিক আকবর আবু বকরকে নিবা। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ একা যাব না, কারে নেব? কয় একজন নিয়ে যাবা, পরবর্তীতে নবী হবে, সফর সঙ্গী তো তারই বানায়, যার সাথে দীর্ঘদিন চলাফেরার পরে তার উপরে একটা আত্মবিশ্বাস তৈরি হয়, চাল চলন, উঠা বসা, আমানতদারি, ইখলাস ইত্যাদি তাকওয়া পরহেজগারি দেইকা ব্যক্তি যেমন তার সফর সঙ্গী সেরকম হয়। কতক্ষণ ভালো ইন্টারন্যাশনাল বিশ্ব প্রসিদ্ধ গাজা ইয়াবাখোর যারা, তারা কি কোনো জায়গায় যাতে গেলে আমার মতো হুজুর নেবে সাথে? ওর গাজায় ডিস্টার্ব হবে না? ও খুঁজবে আর একজন গাজাখোর। রাজনৈতিক নেতারা আমার মতো মৌলবীরে নেবে না, ওরা আর একজন রাজনীতি নেতা খোঁজে। কুনাদা হামজেন সে বা হামজেন সে পরওয়াজ, কবুতর বাজ বাবাজ। কাকের সাথে কাকের সম্পর্ক, চিলের সাথে চিলের সম্পর্ক, কবুতরের সাথে কবুতরের সম্পর্ক, বুলবুল পাখির সাথে বুলবুল পাখির সম্পর্ক। রঙে মিশলেই দুইটাই এক হয় না। কাকরে আর কোকিল রে এক খাঁচায় দিলে দুইটারই দম বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক অ্যাডভান্স সিগন্যাল দিয়েছে তোমার পরে নবী হবে। ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও নবুয়তি পাইনি, ছেলেটা বড় মুত্তাকিন, পরহেজগার, আমানতদার। ও ইউসা, আল্লাহ আমাকে একটা সফর করতে বলছে, তুমি কি সাথে যাবা? তাই আপনি বললে আর আল্লাহ বললে কেন যাব না? রেডি হয়ে গেছে দুইজন সামান নিয়া, সঙ্গে সরু সামান প্রয়োজনীয় যা তা নেছে, কিছু শুকনো খাবার নেছে, আর আল্লাহর ইশারায় একটা মাছ ভুনা করে নেছে। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ
রুটি তো খাবো, রুটির তরকারি দিয়ে ভুনা মাছ নেবো কেন? আমি তো মাছে বেশি অভ্যস্ত না। আল্লাহ কয় ওই মাছটা খাওয়া লাগবে না। ওই মাছটা যে জায়গা যে হারিয়ে যাবে, ওই জায়গা যাইয়া তুমি একটা লোকরে খুঁজবা, তার সাথে সাক্ষাৎ পাবা। সেই জায়গা কিছুক্ষণ থাকলে তুমি নতুন ইলমের সন্ধান পাবা। চলছে রওনা দিয়া দুইজন, যাইতে যাইতে মাজমাল বাহরাইন, দুই সাগরের মিলন স্থান যে জায়গা, ওখানে গিয়ে ক্লান্তিতে ঘুম আসছে। পাথর ব্যাগ মাথার তলে রাইখা দুইজন ঘুমিয়ে গেছে। ঘুমের থেকে ওইটা আবার কত দূর হাঁটছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আরে ব্যাগের মধ্যে যে খাবার আছে খাবার বের করো, ক্ষুধা লেগে গেছে, একটু খেয়ে তারপরে হাঁটি। ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাগ খুলে যখন খাদ্য বের করছে, সব খাবার আছে, খালি মাছটা নাই। মাছটা হারাই গেছে। মুসা আলাইহিস সালাম লজ্জায় পড়ে, ইউসা আলাইহিস সালাম লজ্জায় পড়ে গেলেন। মাছ হারাই গেছে, হযরত তো মনে করতে পারে আমি কোন ফাঁকে খাইয়ে ফেলাইছি। খাবার সব বের করছে। মুসা আলাইহিস সালাম বলেন আইনা সামাক, মাছ কো? কয় যে হুজুর সে দেখতেছি না তো, মাছ কোয়ানে গেল? মুসা আলাইহিস সালাম কয় তোরে সফরের সাথে রাখছি তুই মাছের খোঁজ রাখার জন্য। পিসাব রাস্তায় যাইতেছে মুরিদ একটা ঘোড়ার পিছনে, তো ঘোড়ার পিছে পিছে হাঁটার জন্য মুরিদ, আর সামনে পিসাব ঘোড়ার পিঠে বসা। তো পিসাব মুরিদ রে কইছে এই রাস্তায় যাই ব্যাগ বগে তো কত এলোমেলো থাকে, কিছু পড়লি দেখিস। এক মঞ্জিল যাইয়া এক জায়গা অবস্থান করছে, যার পরে দেয় যে ব্যাগের মধ্যে তসবি নাই, যায় নামাজ নাই, তারপরে কড়া খেজুর ছিল তা পড়ে গেছে, এখন রুমাইল নাই। পিসাব করছে এই তোরে কলাম না তুই ভাষাতে এগুলো দেখবি? কয় আমি দেখছি তো, কোনটা কোন জায়গা পড়ছে আমি দেখছি। আপনি কইছেন কোনটা কোনে পড়ে দেখতে, আমি তো দেখছি তো, সব পড়ছে অমুক জমক। গাধা দেখতে কর মানে কি কি পড়ে গেল, তাই দিয়ে চলে আসবে। আনবি না এখন তোর হুকুম, যা পড়বে খুঁটিয়ে নিয়ে আসবি যা। ফিরে মঞ্জিলে যাই দেয় যে ব্যাগ ভরা ঘোড়ার গোবর। কি আছে? কয়েছে যা পড়বে তাই খুঁড়তে কইছেন, তাই খুঁটিয়ে নিয়েছি। সবার সঙ্গেও বুদ্ধিমান হতে হবে। ঈসা আলাইহিস সালাম নবী, উনি তো অত বড় বোকা না, পরবর্তীতে নবী হবে। আল্লাহ তারে সেইভাবে গভীর জ্ঞান দিয়েছে। ঈসা আলাইহিস সালামকে মুসা বলতেছেন আইনা সামাক, মাছ কোথায়? কয় মাছ তো দেখতেছি না হুজুর। কয় মাছ হারায় যাবে যে জায়গা, সেই জায়গায় আমাকে সফর শেষ, তুই তাই খেয়াল রাখলি না, তাই কিসের সফর সঙ্গী হলি? ঈসা আলাইহিস সালাম তো বলতে পারে খালি কি আমার দায়িত্ব, আপনি কি একটু খেয়াল রাখবেন না? আমাকে মুরিদকে তো পিসাবরা এইরকমই কয়। বাংলাদেশে ভালো ভালো ওলামায়ে কেরাম খেয়াল রাখেন, খালি নেজে নেজে ঘুরেন না। আল্লাহ এলেম জ্ঞান দেশে, বুদ্ধি দেশে, জ্ঞান বুদ্ধি দিয়ে যাচাই করেন। ভালো ভালো পিসাবরা মুরিদ আলেমদের কাছে মুরিদ হইছে, পিসাব মুরিদের কাছে মুরিদ। মুরিদ যদি কয় এই জায়গা যাওয়া যাবে ওয়াজে, সেই জায়গা যায়। অমুক জায়গা দাঁত রাখা যাবে, সেই জায়গা রাখে। অমুক জায়গা যাওয়া যাবে, সেই জায়গা যাওয়া যাবে। যদি কয় না যাওয়া যাবে না, পিসাব মুরিদি যা কয় তাই শোনে। কথা কন না কেন? পাবলিক আপনারা জানেন, আমি হুজুরকে কইছি যে হুজুর বসছে, সে হুজুর বসছে, না বুঝলি না বসছে। অমুক জায়গা যাওয়া যাবে, হুজুর জি যাওয়া যাবে, ওরা পার্টি ভালো, যাওয়া যাবে। মাল আছে, পড়তা পড়বে। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম ঈসা আলাইহিস সালাম অত বড় বেকায়দা না। উনি জবাব দিলেন আমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা। হুজুর সত্যই বলেছেন, মাছের খবর রাখতে আমাকে রেখেছিলেন, শয়তানে আমারে ভুল হইছে। কে ভুল হইছে? কোন কিছু ভুল হয়ে গেলে এইটা নিজের দিক নেবেন না, ওইটা শয়তানের দিক ছেড়ে দেবেন। এই কাজটা শয়তানি করেছে, ওই কাজটা শয়তানি করেছে। শয়তান আবার শুনিয়ে আসে সবসময়, সবটা দেয়া যায় না, কিছু কিছু দেয়া যায় আর কি। ভুল টুল হয়ে গেলে এগুলো বলা যায়, তবে গুনাহ হয়ে গেলে যদি শয়তানের পর চাপ দেন, क्या हसियाते है मुझे हजरत इंसान पर, ফেলে বদো খুদ করে লাডত করে শয়তান पर। শয়তানে কয় মানুষের উপরে আমার যে হাস আসে, আকাম নিজি কইরে দোষ দেয় আমার। এ তুই গাঁজা খালি কে? আমি খাবো না তো, আছে শয়তানে খাইছে। শয়তান কয় তোর আমি গাঁজা কিনে দিছি। এ বিড়ি আমি কিনে দিছি। জিনা করছিস তুই করছিস, আমার দেখছিস কোন সময় শয়তান? তুই আমার দোষ দিস।
ভুলে যাওয়াটা শয়তানে করে, ভালো কথা ভুলে দেয় কেডা? শয়তানে। কোরআন শরীফের আয়াত ভুলে দেয় শয়তানে, হাদিস ভুলে দেয় শয়তানে, নামাজ ভুলে দেয় শয়তানে, রোজা ভুলে দেয় শয়তানে, নামাজের মধ্যে ওয়াজিব তরক করানো ভুলটা করায় দেয় শয়তানে। এ জায়গা বলা যায় ওমান সানি গুল্লা শয়তান ওয়ানাদ কোরআন, আমি মনে রাখবো কিন্তু শয়তানে ভুলে দিয়েছে। এবার মুসা আলাইহিস সালাম বলেন যেই জায়গা থেকে মাছ হারাইছে ওই জায়গা আমাদের মিশন শেষ, তাহলে চল ব্যাকে যাই। ভোরবেলা বালুর উপর দিয়ে হেঁটে গেছে, ওনাদের পায়ের ছাপ তো উন্ডা টের পাচ্ছে। যে জায়গা ঘুমাইছিলেন ব্যাকে আইসা সেই জায়গা পর্যন্ত এসে দেখে ও জায়গা সাগরের পাড়, মাছটা পানির মধ্যে ঢুকে চলে গেছে। মাছটা পানির মধ্যে চলে গেলে তাজা মাছ, ভাজা মাছ তাজা হয়ে পানির মধ্যে চলে গেছে। মাছ পানির ভিতর দিয়ে দৌড়াইলে পিছনে কি ফাঁকা হয়ে যায়? মিলি বোঝেনি, মাছ পানির মধ্যে ঢুকে চলে গেছে, পিছনে ওই বরাবর ফাঁকা হয়ে থাকে নাকি? তাহলে সেই বরাবর আমরা যাই মাছ ধরে ফেলতে পারি না? মাছ চলে যায়, পিছনে পানি মিশে যায়। কিন্তু ওই মাছটা খুদার মুজিজা, হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা, খুদার কুদরত। মাছটা পানির মধ্যে ঢুকে গেছে, ফাঁকা হয়ে রইছে পড়িয়া। কোন রাতে আসি মুসা আলাইহিস সালাম ইউসা ইবনে নুনকে বিদায় দিলেন, তুমি চলে যাও, ব্যাকে যাও, তোমার আমার সাথে লাগবে না এখন সফর, আমি আর এই লোকটার সফর সঙ্গী লাগবে। এতক্ষণ কেউ ছিল না, তুমি ছিলে, এখন একজন রে পাইছি, এখন তুমি বাড়ি যাও। ওখান থেকে ইউসা ইবনে নুনকে বিদায় দিয়েছেন, অথবা উনাকে ওখানে রাইখা ওই মুসা আলাইহিস সালাম পানির সুড়ঙ্গের মধ্য দিয়ে একা ঢুকছে, অথবা ওই সুড়ঙ্গের মুখে ওই লোকটার সাথে সাক্ষাৎ পেয়ে গেছে। দেখে পাগড়ি পরা সুন্দর চেহারাওয়ালা একটা লোক, একেবারে জুব্ব পরা সুন্দর দাড়িওয়ালা, কাছে যে সালাম দিছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া শায়েখ, সালাম দেছে। সালামের পর ওই লোকটা উত্তর দিয়ে কয় ওয়া আলাইকাস সালাম মান আনতা ইয়া শায়েখ। সালামের উত্তর দিয়ে বলে মুরব্বি আপনি কে? মুসা আলাইহিস সালাম পরিচয় দিলেন, আনা মুসা বনি ইসরাইল, আলা মুসা নবী বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মুসা। কি জন্য আসেন? কয় যে আমি আপনার সাথে কিছুক্ষণ থাকবো, এজন্য আসছি, আমি আপনার সাথে সফর করবো, এজন্য আসছি। ওই লোকটা বলতেছেন ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, ও মুসা তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না, পারবে না আমার সাথে থাকতে। মুসা আলাইহিস সালাম বললেন পারবো, উনি বললেন পারবেন না। এরপরে দুইজনের কথা শেষ, ফিনিশিং সিদ্ধান্ত হলো যাবে। তবে ওই লোকটা বলে নিলেন তুমি চলার পথে ব্যতিক্রম কিছু দেখলে ঘন ঘন প্রশ্ন করবা না, কারণ মুসা আলাইহিস সালামের ঘন কথা কওয়ার অভ্যাস, এইটা আল্লাহ তাআলা ওই লোকটারে জানাই দিছি। তুমি হয়তো ঘন কথা কইতে পারবা না, চুপ করে সাথে থাকবা, যা দেখবা খালি দেখতে থাকবা, পরে তার রেজাল্ট দেব। দুইজন এবার রওনা দিলেন। যাইতে যাইতে নদীর পাড় দিয়ে যাইতেছে, কত দূর যাইয়া ওই নদীটা পার হয়ে উপার যার একটা সময় আসছে। নৌকায় যখন উঠবেন, খেয়া ঘাটে গেছেন, নৌকায় উঠবেন, তখন খেয়ালা দুইজন বুজুর্গরে দেখা আগেই কন্টাক্ট করে দিয়েছেন, হুজুর সবাই পয়সা দেবে, পারের পয়সা আপনারা দুইজন দেবেন না। আল্লাহ, কন্টাক্টের পরে উঠছে নৌকায়। নৌকা যাইতে যাইতে যখন মাঝ নদীতে চলে গেছে, আপনারা তো নদীর পাড়ের মানুষ, পদ্মার ঘাটের মানুষ, নদী সম্পর্কে আপনাদের জানা আছে। নদীর সব জায়গা কিন্তু এক হালাত না, জায়গায় নরমাল, জায়গায় সমতল, জায়গায় বড় বড় গোলার পাক। পদ্মা নদীর জোয়াল যখন মাটিতে ডেবে যায়, পানিতে ডেবে যায়, তখন কি বেগে পাক দেয়, ওর মধ্যে ফেরি পড়লেও ডুবে যার ভয় থাকে, ঠিক না? এমন পাক যে জায়গা নদীর ভিতরে, ওই জায়গা যাইয়া নৌকোটা এখন পাক পাক ভাব, ডোবা ডোবা এরকম কেমন যেন আতঙ্কিত অবস্থা। ইতিমধ্যে খিজির আলাইহিস সালাম নৌকোর খোলে দেখে একখান কুড়াইল, ওর কুড়ালটা ধইরা নৌকার এক পাশে বাড়ি মারি একটা তক্তা খুলে ফেলাইছে। এর মধ্যে দেখে সাগরের ভিতরে মুখ দিয়া একটা পাখিতে পানি খাইলো। পানি খাওয়ার পরে পাখিটা যখন মুখ উঠাইছে, ঠোঁটের থেকে এক ফোঁটা পানি পড়ে গেছে। এক ফোঁটা পানি পড়ার পরে খিজির আলাইহিস সালাম ওই মুসা আলাইহিস সালামকে বলতেছে, ভাই মুসা বলেন তো এই পাখিটায় কতটুক পানি খাইছে? কয় এক ফোঁটা অনুমান। ঠোঁটের থেকে পড়লো কতটুক? এক ফোঁটা। ঠোঁটের যেটা পড়ছে সেটা তো পানিতেই পড়ছে, ওটা কমে নাই। ওই পাখিটা সাগরের থেকে এক ফোঁটা পানি পান করার কারণে টোটাল সাগরের থেকে কয় হাত পানি কমতে পারে? কয় হাত কমবে? এক হাত কমবে তো বটেই, এক ফোঁটলি তো কমবে, কিন্তু টোটাল সাগরে কি মাপা যাবে তা কতটুকু কমছে?
মুসা আলাইহিস সালাম কয় যে এই জন্য আপনার সাথে আইছি, আপনি বড় বড় পণ্ডিত, কি আওয়াজ জিজ্ঞেস করেন? এত বড় সাগরের এক ফুট পানি খালি বার, তাতে সাগরের পানি কি কমে? একে জিজ্ঞাসা হলো। খিজির আলাইহিস সালাম বলেন, মুসা নো টক বাট উস্কুত, কথা বলবেন না, খালি শুনবেন আর শিখবেন, জব যেটা দেয়ার সেটা আপনার বুঝ মতে দেবেন। এই টোটাল সাগরের পানি থেকে পাখিটাই যে ফুটা পানি পান করছে আর সাগরে যে পরিমাণ পানি রয়ে গেছে, এই দুইটার উদাহরণ নিয়ে নেন। আপনি কি বলা হয়, পাখিটাই যে পরিমাণ পানি পান করছে অতটুক পানি আমার এলেম, আর যতটুক পানি পড়ে গেছে তার ঠোঁটের থেকে অতটুক পানি হলো আপনার এলেম, আর গোটা সারা দুনিয়ার সমস্ত সাগর সমুদ্র পরিমাণ আমার আর আপনার আল্লাহর এলেম। তুমি তো 1000 পারা তৌরাত মুখস্থ করে দুনিয়ার সবচেয়ে বড় আলেম দাবি করছো, এবার তোমার এলেমের একটা মাপ বুঝানোর জন্য, পরিমাণ বুঝানোর জন্য এই কথাটা বললাম। মুসা আলাইহিস সালাম খেয়ে গেছেন। ইতিমধ্যে কুড়াল দিয়ে বাড়ি বাইরা নৌকার পাছড়ের থেকে তক্তা একটা খুলে ফেলাইছে। মুসা আলাইহিস সালাম আর ধৈর্য ধরতে পারতেছেন না, বলতেছেন, মুরব্বী কাজটা করলেন কি? লোকটা খেয়ায় ওঠার আগে কইছে পয়সা দেবেন না, যে লোকটা বিনা পয়সায় পার করবে তার এত বড় ক্ষতি করা কি ঠিক হইছে? খিজির আলাইহিস সালাম বলতেছেন, আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, কইছিলাম যে তোমার আমার সাথে আসার দরকার নাই। এই ঘটনা দেখবা, এরকম ধৈর্য ধরে থাকতে পারবা না, কথা তো আগেই রয়েছে, কথা কবা না। মুসা আলাইহিস সালাম কয় যে মনে নাই, কিছু যে কব না তা আমার মনে নাই। চলো সামনে কিয়া পার হয়ে চলে গেছে, কত দূর যাইয়া একটা গ্রাম বইরা উন্ডা দুইজন খাবার চাইছে, সারা গ্রাম ঘুরে খাবার চাইছে, কেউ নাদেরকে খাবার দেয় নাই। না, এর আগে ঘটনা হলো, যাই দেখে এক জায়গা পোলা পান খেলাধুলা করতেছে, ওর মধ্যে ছোট্ট একটা পোলারে উনি ধইরা, ছোট্ট একটা পোলারে খিজির আলাইহিস সালাম ধইরা গাছের সাথে অথবা ওয়ালের সাথে বাড়ি মারছে, মাথাটা চুরো চুরো হয়ে গেছে, পোলাটা মারা গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, নিরপরাধী বাচ্চাটাকে অনর্থক কেন মারলেন? অত্যুক বাচ্চা করে অপরাধ করেন, আমাদের সাথে জীবনেও পরিচয় নাই, এর মারার দরকার কি? হযরত খিজির আলাইহিস সালাম বললেন, আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আমি কি বলি নাই যে তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারবা না? এই কথা তো কর ও নিষেধ ছিল, তুমি কেন বললে? মুসা আলাইহিস সালাম বলতেছেন, যা বলছি, আবার যদি কিছু কই আমি নিজেই থাকবো না সাথে, তুমি উল্টো পাল্টা অরবা, তা করতে পারবো না, ফিরে যদি কিছু হয় তাহলে আর থাকবোই না সাথে। কত দূর যাইয়া গ্রাম ভরে ভাত চাইছে, খাবার চাইছে, দুজন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, গ্রামের কোনো মানুষ ওনাদেরকে খাবার দেয় নাই, বসে রয়েছে ক্লান্ত শ্রান্ত অবস্থায়। দেখে পাশে বিরাট একটা বিল্ডিং অথবা একটা ওয়াল, বড় একটা ওয়াল, এই ওয়ালটা হেলে যাচ্ছে, পড়ে যায় ভাব। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলতেছে, ভাই ধরেন তো আমরা এই ওয়ালটা ঠেলি সোজা করে দিই। মুসা আলাইহিস সালামের তো মিজাজে আগুন লেগে গেছে, সারা গ্রাম চাইয়া এক নালা ভাত পালাম না, একটা রুটি খেজুর কেউ দিল না, তাকে দালান পড়লো না মরলো, ও আমরা ঠেলি সোজা উঠতে যাবো কে? চুপ করে তাই ধৈর্যের সাথে ধাক্কায় সোজা করে দিছে, দেওয়ার পরে আর সহ্য করতে পারতেছে না, না কয়ে কয় থাকতে তো পারবোই না, এইরকম আকাশ করবে আর তা কলি আমার দোষ হয়ে যাবে, থাকতে তো পারবোই না। এবার কয় এই পরের দালান কেন সোজা উঠতে যাবো? খিজির আলাইহিস সালাম বলতেছেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, এটাই তোমার আমার মধ্যে বিচ্ছিন্নতার শেষ ঘটনা, এখন আর তোমাকে আর আমার সাথে রাখা যাবে না। সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, যখন কইছে যে তোমার আর আমার সাথে থাকা যাবে না, আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, মুসা আলাইহিস সালাম কয় যাও মিয়া যাও, তোমার সাথে আর আমার থাকারও দরকার না, সম্ভব না। খিজির আলাইহিস সালাম কয় ব্যাখ্যা নিয়ে যাও, সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, যে সব ঘটনার পর ধৈর্য ধারণ করে থাকতে পারলেন না, বিষয়গুলো ব্যাখ্যা না দিয়ে
গেলে জীবন ভরে আমার পর অভিযোগ থাকবে যে আমি ভালো নৌকো ভাঙ্গি, আমি নিরপরাধী পোলারে মারি, আমি একটা সন্ত্রাস, আমি একটা ডাকাত, আমি এরকম অনার্থক খালি খালি পরের খেদমত করি, যারা আমাকে খেদমত করে না আমি নির্বোধ বোকা বলে সাব্যস্ত হব। ব্যাখ্যা নিয়ে তারপরে যান, হ্যাঁ ঠিক আছে তাই বলেন, নৌকো ভাঙলেন কি জন্য তাই কন। এবার খিজির আলাইহিস সালাম বলে, আমরা যে নৌকোটায় পার হইলাম নিতান্ত গরিব দিনদার আল্লাহওয়ালা মানুষ, ওর জীবিকা নির্বাহের একমাত্র উপকরণ নৌকা খান, ওই দেখিয়া ভাইয়া 2 পয়সা পায়, তাই নিয়ে বিবি বাল বাচ্চা নিয়ে খেয়ে আল্লাহর বান্দা ইবাদত বন্দেগী করে। আমরা নেমে যাওয়ার পরে একজন জালেম বাচ্চা আসতেছে, ওই জালেম বাচ্চা নৌকায় পার হবে। জালেম বাচ্চার স্বভাব হলো নিখুঁত করে মাল পাইলে তা নিয়ে যায়, ওর নৌকোটারে যদি নিখুঁত পায় ও একেবারে কেড়ে নিয়ে যাবে। একেবারে কেড়ে নিয়ে গেলে লোকটা নিরুপায় হয়ে যাবে, তার চাইতে তার পাশের একটা তক্তা ভেঙে দিলাম, খুঁতা পাইয়া ওই বাচ্চা কেড়ে নেবে না। পরবর্তীতে একদিন মিস্ত্রি এনে নৌকাটা সাইরা নিজের কাজে লাগাইতে পারবে, এই জন্য আমি নৌকাটা ভেঙে দিছি। মুসা আলাইহিস সালাম কয়, এইরকম ভালো নৌকো পালি ভাঙবেন। ভাঙবো তো, তুমি সাথে থাকলে তো ভাঙবে। পোলাডারে মারলেন কেন? যে কথা বলবো বলে আসছি, ঘটনাটা আসছে একটা কথাকে কেন্দ্র করে। দোস্তের কয় তরজমাতুল বাব, পোলাডারে মারলেন কেন? কয় এই পোলাডা হলো, এই পোলাডা বড় আপাতত তো ছোট, এর আব্বা মা বড় দিনদার নেককার পরহেজগার আল্লাহওয়ালা, তাদের নামে আল্লাহ পাক জান্নাত বরাদ্দ দিয়ে রাখছে। এই ছেলেটা এখনো নাবালেগ, ছেলেটা এখনো নিরপরাধী, ওর আমল নামা তৈরি হয় নাই, ওর নামে কিরামান কাতিবিন আসে নাই, ওর কোনো কিছু লেখা হয় না ভালো মন্দ। এই ছেলেটা কাল করবে যখন সাবালেগ হবে, বড় হবে, ছেলেটা হবে সন্ত্রাস, ছেলেটা হবে দস্যু, ছেলেটা হবে লুচ্চা, ছেলেটা হবে ডাকাত, ছেলেটা হবে গাঁজাখোর, ছেলেটা হবে নিশাখোর। এই ছেলেটা পদে পদে অন্যায় করবে। ওর আল্লাহওয়ালা দিনদার আব্বা মা ওই সন্তানের টানে ছেলের এই অপরাধগুলোকে সমর্থন করতে করতে এমন একটা দিন আসবে যে ছেলের অন্যায়কে সমর্থন করতে করতে ওর আব্বা মা এত বড় অপরাধ করে বসবে, তাদের নামটা জান্নাতের খাতা থেকে কাইটা জাহান্নামের খাতায় চলে যেতে পারে। অথচ তাদের নামে জান্নাত বরাদ্দ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওর আব্বা মার জান্নাত ঠিক রাখার জন্য ছেলেটাকে হত্যা করার হুকুম দিয়েছে আমাকে। ছেলের কারণে মা বাপকে জান্নাত থেকে নাম কাটা যাবে না। কথা কি বুঝে আসছে বন্ধুরে? এই জন্য ছেলেরে মাইরা দেছে। এবার ছেলেটা মারা যাওয়ার পরে ওর আব্বা মাকে আল্লাহ সবরে জামিল দান করবেন, সঠিক ধৈর্য ধারণ। সঠিক ধৈর্য ধারণের বদৌলতে পরবর্তীতে যে সন্তান দেবে সেই সন্তানগুলো হবে নেককার সন্তান। তাফসীরে মারিফুল কুরআনের ভিতরে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওই বাচ্চাটা মারা যাওয়ার পরে তার আব্বা মা এক ফুট চোখের পানিও ফেলাই নাই, কান্দে নাই, 100% ধৈর্য ধারণ করেছে। ধৈর্যের বিনিময়ে আল্লাহ ওই সন্তানের মায়ের পেট থেকে একটা কন্যা সন্তান দান করছে মাত্র। আর ওই কন্যা সন্তানটা হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের মতো লাইসা যাকারু কাল উনসা, এমন মাইয়া এমন সন্তান বহুত হাজার পুরুষও হয় না। ওই একটা মেয়ের পেট থেকে ধারাবাহিক 19 জন নবী জন্ম নেছে। ছেলে নাতি 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 এভাবে বাড়তে বাড়তে ওই মেয়েটার বংশে 19 জন নবী জন্ম নেছে। ওই একটা সন্তান যদি বেঁচে থাকতো ওইটা বড় ওলি সন্তান হইতো, তার কারণে তার আব্বা মার নাম জান্নাতের খাতা থেকে কাইটা যাইতো। ওইটা মারা যাওয়ার পরে আমাকে আল্লাহ হুকুম করছে তারে মেরে দিতে, তার আব্বা মার জান্নাতের মাকাম ঠিক রাখবে। এই জন্য তার সন্তানটাকে মেরে দেওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছে। ওই ধৈর্যের বিনিময়ে 19 জন নবী ওই বংশে জন্ম নিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এ ভাই, কার সন্তানকে আল্লাহ কেন নিয়ে যায় আমার আপনার বুঝার উপায় আছে? কতক্ষণ আছে? শিশুকালে বাচ্চা নিয়ে যায়, অধৈর্য হবেন না। মহিলাকে কিছু দোষ আছে। আল্লাহ নবী কয়, আমি জাহান্নাম দেখতে গিয়েছিলাম মেরাজের রাত্রে। ওই রাত্রে যে দেখলাম জাহান্নামের ভিতরে মহিলা বেশি। ইয়া মাশারান নিসা উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। ও মহিলারা, তাসাদদাকনা ওয়ালা মিনহুলি। এ মারা পর্দার আড়ালে বয়ান শুনতেছিস যারা, শোন ভালো করে শোন। আল্লাহ নবী বলেন, আমি জাহান্নামে গিয়ে মহিলাদেরকে বেশি দেখে আসছি।
মহিলারা ভিতর থেকে জিজ্ঞেস করে ফামা বালুহুন্না ইয়া রাসূলুল্লাহ, কোন অপরাধে মহিলারা বেশি জাহান্নামে গেল? হুজুর বলেন সেটা তো পরে বলবো, আগে তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য তাসাদদাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না, তোমাদের গলার অলংকার খুলে দিয়ে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ তোমার এই গলার অলংকারের বিনিময়ে জান্নাতে অলংকার দেবে। দাও, খুলে দাও, কানের তা নায়ের তা খুলে দাও, চেন খুলে দিয়ে দাও, দুনিয়ার একটু পরার দরকার নাই। আমি উত্তরবঙ্গে এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, ওই জায়গায় যাইয়া 5টা ছেলেরা আমি পাগড়ি দিছি। 4টে ছেলেদের যেদিন পাগড়ি দেওয়া হয় তাদের আনন্দের শেষ থাকে না। সবক শেষ হইছে, 30 পারা সবক, সবকের কঠিন, সবকের চাপ যে কত বড় কঠিন হাফেজ ছাত্রদের কাছে শুনে দেখেন। ওই টেনশনে মাসে একবার জন্ডিস হয়, ওই টেনশনে শুইলে ঘুম আসে না, পায়খানার মধ্যে যে বেসাকটা পড়া শুরু করে দেয়, পায়খানা করিয়া সে কাপড় উচরে চলে এসে সুসি নেই, সবকের চিনতে সে কাপড়ও ছাড়তি মনে নাই, ঘুমের মধ্যে তিলাওয়াত শুরু করে দেয়। এত বড় বোঝা যেদিন মাথার থেকে নেমে যায়, 30 পারা সবক শেষ হয়ে যায়, সেদিন তার মনে হয় যেন মাথার থেকে পাহাড় নেমে গেছে। সেদিন মহা খুশি। আর পাগড়ি দেওয়ার দিন আমরা যত্ন সহকারে পাগড়ি দেই, খুশির তো শেষ নাই। 4টে ছেলে বড় আনন্দিত, একটা ছেলে কাঁদতেছে পাগড়ি পেঁচানোর সময়। আমার মনে উঠলে আমার নিজের এখনো কান্না চলে আসে। ওই ছেলেটার মাথায় যখন পাগড়ি দেই এমন ভাবে কাঁদতেছে, কুক ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আমরা বলি বাবা সবাই খুশি হলো পাগড়িতে, তোমার পাগড়িটা কি খারাপ হয়ে গেছে বিদায় কাঁদো? কয় না হুজুর, বলতেই পারে না, অনেক কষ্ট করে বলে না হুজুর সবার পাগড়িতে একই পাগড়ি, তাই কাঁদছো কেন? কয় হুজুর আমি একা কাঁদছি না, পিছনে কান লাগাই শোনে নেই, পর্দার আড়ালে আমার মাও কাঁদতেছে। কেন কান্দো বাবা? কয় আমি মাত্র 1 বছরে হাফেজ হয়েছি, কিরাতখানায় পড়ছি 1 বছর, হেফজ শেষ করছি মাত্র 1 বছরে। আমি 5 ক্লাসে স্কলারশিপ পেয়েছিলাম। আমারও ইচ্ছা ছিল আমি জেনারেল বড় শিক্ষিত হব, আত্মীয় স্বজন সকলের ইচ্ছা ছিল আমি বড় অফিসার হব। আমি থানা লেভেলে মেধা তালিকায় 1 নম্বর ছিলাম। আমার আব্বা জান আমাকে মাদ্রাসায় নিয়ে সেই মাদ্রাসায় ভর্তি করলেন। আমি কোনো মতে থাকতে চাইছিলাম না। আমি আমার আব্বার বড় ভক্ত ছিলাম। আব্বার গলা জড়ায় ধরে আমি ঘুমাইতাম। আমি যখন আব্বাকে সাইডে কোথাও যাইতাম, একটা রাত তো কোনো জায়গায় থাকতাম না, আমার আব্বার গলা জড়িয়ে ধরে না ঘুমানো পর্যন্ত ঘুম আসতো না। আমাকে আমার আব্বা এই মাদ্রাসায় যখন ভর্তি করে, আব্বা আমার রেখে চলে যায়। আমি 3-4 বার পিছে পিছে সবকিছু ফেলায় বাপের পিছনে দৌড়াইছি, আব্বু আমি মাদ্রাসায় পড়বো না, আমার রেখে যেও না, আমি থাকতে পারবো না। আমার আব্বা আমাকে বলে বুঝাইলেন, বাবা কিয়ামতে তুই হাফেজ হবি, তোরে আল্লাহ তাআলা মর্যাদা দিবে, তোর ওসিলা আমি আর তোর মা মতির মেম্বার নূরের পাগড়ি পাবো। ও বাবা তোর দুনিয়া কামাই করে খাওয়া লাগবে না, তুই ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী হইয়া বড় ইনকাম করতে, শিল্পপতি কোটিপতি হতি। আল্লাহ আমারে যা দেশে তুই একমাত্র আমার সন্তান, জীবন ভরে খাইলেও শেষ হবে না। বাবা এই যে থাকলো সবকিছু তোর জন্য, বাকি জীবনে যা ইনকাম করব সব তোর জন্য আমি রেখে যাব, তুই আল্লাহর কোরআনের হাফেজ হ। আব্বা আমারে বুঝাইলেন, অবশেষে বললেন, বাবা যেদিন তুমি সবক শেষ হবে পাগড়ি নিবা, ওই দিন তোমার সব সাথীদের পাগড়ি আমি দেব, তোমার মাদ্রাসায় আমি গরু জবাই দিয়ে খাওয়াবো। আমার আব্বা এভাবে যখন বললেন তখন আমি বুঝলাম আমার আব্বার অন্তরের ভিতরে কত বড় জ্বালা, কত বড় ব্যথা। একজন হাফেজের আব্বা হিসেবে হাসরের মাঠে উঠবে। আমি কিছুক্ষণের জন্য বোঝ নিয়া মাদ্রাসায় থাইকে গেলাম, আব্বা যেন আমার চলে গেলেন। আমার আব্বা আজকে স্টেজে নাই। যেদিন আমার আব্বা আমারে ভর্তি করে চলে যায়, যাওয়ার পথে আমার আব্বা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছে। আজকে আমার আব্বা স্টেজে থাকবে, মাদ্রাসার সবাইরে গরু জবাই দিয়ে খাওয়াবে, সাথীদেরকে পাগড়ি দেবে, আমার আব্বা পুরস্কৃত করবে, ইত্যাদি করবে। সেই আব্বা আমার নাই। সবক শেষ হইলে বাড়ি যে মারে, কইলাম মা আমার আব্বা থাকলে গরু জবাইতে খাওয়াইতো, আমার আজকে আব্বা নাই, আমি তাহলে এতিম, আমি পরের টাকার পাগড়ি নেব। ও মা আমার গরুকে খাওয়াবে। আমার মায়ের গলায় 1 ভরির একটা চেন ছিল, আমার মা ওই 1 ভরি স্বর্ণ বিক্রি কইরা গরু কিনে মাদ্রাসায় দেশে। আজকে আপনারা যে গোস্ত খাইবেন, আমার মায়ের গলার চেনের বিনিময়ের গোস্ত।
আমার কলিজা বাইটা যায়। আমার আব্বা আসে নাই, আমার মায়ের গলা কালি করে আমি সেই চেনের টাকা দিয়া গরু কিনে হুজুরদেরকে খাওয়াই। আমার মায়ের গলায় আমি কবে চেন দিতে পারবো, এর প্রতিশোধ আমি কবে দিতে পারবো? এই জন্য আমার দুঃখে বুকটা বাইটা যায়। সান্ত্বনা দিয়ে বুঝাইলাম, বাবা আল্লাহ তোমারে বড় করবে, তুমি দিতেও পারবা। আর সবচেয়ে বড় হলো তাসাদ্দাকনা ওয়ালা বিনহুলি কুন্ডা, তোমার মায়ের সেনের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার মাকে জান্নাতের ভিতরে হাজার হাজার কোটি কোটি অলংকার দিয়ে সুসজ্জিত করে দেবে। আপনাদের ছেলেরা যারা হাফেজ হয় বানাইয়েন, ঠকবেন না, দুনিয়ায় ঠকবেন না, আখিরাতেও ঠকবেন না। কওমি মাদ্রাসায় পড়াইতে চায় না, আলেম বানাইতে চায় না, সরকারি সার্টিফিকেট নাই, করে খাবে কি? ইমানই নষ্ট হয়ে গেছে। আল্লাহ পড়াইয়েন, আলেম হবে। এবং ছেলে যেদিন পাগড়ি নেবে, যাদের ছেলেরা মাদ্রাসা পড়তেছে আমি তাদের পরামর্শ দিই, ছেলে পাগড়ি নেবে যেদিন, সেদিন আপনি উপযুক্ত পুরস্কার দেবেন ছেলেদেরকে, ছেলের উস্তাদরা পুরস্কার দেবেন। আমার ছেলেরা সবই হাফেজ হয়ে গেছে, 4টে ছেলে হাফেজ হয়ে গেছে। আমার মেয়েটাও হাফেজ হয়েছে, এক মেয়ে হাফেজ হয়েছে। মেয়েটারে আমি 1 ভরির চেয়ে বেশি স্বর্ণ দিয়ে চেন বানাই দিছি হাফেজ হওয়ার দিন। উস্তাদদেরকে আমি সেভাবে পুরস্কৃত করেছি। সবক শেষ হয়েছে, যে ছেলের যেদিন 1 মণ করে মিষ্টি বাজারের শ্রেষ্ঠ এলাকা থেকে বাছাই করে আমি 400, 500, 600 টাকা দামের মিষ্টি, 1 মণ করে মিষ্টি খাওয়াইছি হুজুরকে। কারণ আমার ছেলেটা হাফেজ হয়েছে, ওরও সিলায় আমি কিয়ামতে নূরের পাগড়ি মতির মেম্বার পাবো। 5 ছেলে মেয়ে হয়ে গেছে, 5টা পাগড়ি আর 5খান চেয়ার পাবো। ইচ্ছে মতো একবার এ চেয়ারে একবার ও চেয়ারে ঘুরি ঘুরে বসবো। আমি 5খান পাবো, ওর মাও 5খান পাবে, একই 5খান, দুইজনে কাড়াকাড়ি ওরা লাগবে না। কন্যা সুবহানাল্লাহ। ছেলেদেরকে পুরস্কার ঘোষণা দিছি, হাফেজ হবি তো উমরা করাবো। 2টে করাইছি, আর 2টে রোজার পর নিয়ে যাবো ইনশাআল্লাহ। পাসপোর্ট করতে দিছি। আল্লাহ ছেলেটা হাফেজ হয়, পাগড়ি নিয়ে দিন আব্বা আসতে সময় পায় না। কি হয়েছে? পিঁয়াজ লাগানো বাচ্ছে, পাট কাটা লেগে গেছে, ধান কাটা লেগে গেছে, ডাকা জাতি হবে। ছেলেটা পাগড়ি নেই, এত অবমূল্যায়ন। ছেলেটা যেদিন ম্যাট্রিকে গোল্ডেন এ প্লাস পাইছে, হাই স্কুলে তারে নিয়ে ছাত্র আনন্দ করতেছে, একটা বিদায় অনুষ্ঠান করতেছে, সেদিন বাপে 1 মণ মিষ্টি নিয়ে যেতে পারো, হাফেজ হওয়ার দিন তোমার কিছু জোটে না। কেমন তুচ্ছ মনে করলে তুমি? এই জন্যই তো এই কোরআনের থেকে আমরা কোনো ফায়দা হাসিল করতে পারি না। কথা কোন ঠিক না? আল্লাহ নবী বলেন, তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না, হে মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো, দান করো, যদিও তোমাদের অলংকার দিয়ে হয়। ইত্তাকিন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, তুমি 1 টুকরা খেজুর দিয়ে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো। আমি জাহান্নামের মধ্যে মহিলাদেরকে বেশি দেখে আসছি। মহিলারা বললেন, ফামা বাদুহুন্না ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে মহিলারা বেশি জাহান্নামী? একটু মনে রাখবেন, বাড়ি যে বলবেন। চার দোকানে বসিয়ে ওই পচা রাজনীতি বাদ দিয়ে এই যা শোনেন তাই একটু আলোচনা করা যাবে না? বসে হাসিনেরে উঠো, খালেদারে ডুবো, খালেদারে ডুব উঠো, হাসিনেরে উঠো। তোমার ওই রাজনীতি পদ্মা পারে উপার যায় না কাকা। খালি খালি চার দোকান নষ্ট হইল না। যাই 1 কাপ খাইয়ে বিসমিল্লাহ কইয়ে পারলি যারা বসা আছে, নাসির উজির কাছ থেকে শুনছি, এই কথা শোন, তোরা শোন, এই কথাগুলো মনে রাখবেন। ফামা বালুহুন্না ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, নারীদের কোন দোষে তারা বেশি দুজকে গেল? হুজুর বললেন, বিশেষ মারাত্মক দোষ হলো 2টা। 1 নম্বর হলো তাকসুন্নাল্লান, তারা কথায় কথায় অভিশাপ করে বেশি। ঝগড়া লাগলি কয় তোরে সাপে খাক, বাগে খাক, টাটা পড়, গাড়ির তলে পড়ে মর, তোর কলেরা হোক, নির্বংশে তোর সাল মরুক, বাপ মরুক, মা মরুক, ইয়া শেষ হয়ে যা। বেটারা অত তার দাঁত ধরে না, 2-3টে গালাগালির পরে হাতের আমল শুরু করে দেয়, মারামারি করে টোরে ফাটাফাটি করে চলে আসবে। অত সময় ধরে গালাগালি ওরা সময় আছে নাকি? বিটিরা 1 ঝগড়া 1 সপ্তাহ পর্যন্ত করে। আজকে লাগছে সকালে তো দুপুরন্ত করে ফিরে, বিকেলে আবার বিরতি নেয়, গাজার বিরতি, ইসরায়েলের বিরতি। আবার কাল সকালে তৈরি কয়, যা কয় তা তো কয়, তা তার ক্ষতি পাচ্ছি না। এই শুরু করে সপ্তাহব্যাপী ঝগড়া টাইনিয়ে রাখতে, তাহলে তা সারা পথ বেরিয়ে পেটে নাড়ি বের করবে। এমন এমন কথা বলে যে সাপে কাটা রুগীর সামনে বলি তার বিষ নেমে যেত। ওজাকে চাইতে ফাজিল, ঠিক না?
কইতে 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 আসরের নামাজের পরে জুমার দিন মাগরিব পর্যন্ত দোয়া কবুল হয়। ওই সময় ছোট্ট একটা বাচ্চা 4-5 বছরে, সে একটু বিরক্ত করে বেশি। এই ছোট পোলাপান যারা বেশি বেশি চঞ্চল, বেশি বিরক্ত করে, মারবেন না, মারবেন না। কারণ ফাজলেমি করতে, ওর তো ফাজিল জম্পের ফাজলেমি করতে বেরেন লাগে, ওগুলো বড় হলে বেরেনি হয়। আর যেগুলো ছোট থাকতে সরল চুজা, গাই দিলেও নড়ে না, ঠেলা দিলেও বলে না, ও আবাল হয়ে যায় বড় হলি। ও বলি অত গৌরব কোন, আমারটা খুব ভদ্র নীরব, কথা কয় না, বুঝবা যে ওটা কিচ্ছু পারবে না। আল্লাহ বাঁচানি, অবলটির বাচ্চা ঠেলা দিলি বনবিলে দা দিলে আগো দেয় দেখি না আইছে গলাটা টাইনতেছি। ছোটগুলো যেগুলো চঞ্চল রাগ করবে না, দেখবেন যেগুলো বড় হলি ভালো হয়েছে। এই ছোট্ট বুলাটা একটু বিরক্ত করতেছে, মা তারে ধা মারছে, কয় তুই বসের তলে বুড়ি মর। আসরের নামাজের পরে মাগরিবের আগে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা ওই সময় দোয়া কবুল করার খাতা নিয়ে বসছে, কবুল করার দরজা খুলছে। ওই সময় মা কয় তুই বাসের তলে পড়ে মর। কইয়ে মারছে দাওয়া, দৌড়ে গেছে রাস্তায়, বাসেরটাই সে সাথে সাথে ডুলি দিয়ে গেছে। মার দোয়া কবুল হতে তার কিছু লাগে না, দোয়া কবুল হওয়ার জাস্ট টাইমে কয়ে ফেলাইছে, আর কাম হয়ে গেছে। এরপরে যাই এবার এই মহিলা এবার আল্লাহরে ধরছে। আল্লাহ আর কেডা সহি দেয় না, দেয় খালি আমারটা। আল্লাহ কয় শয়তান বিটি দাঁত ফেলাই দেবো বলে, তুই দিয়ে একটু আগে করলি বাসের তলে ফেলাই বাড়তি, তুই মা হয়ে কইছিস আমি কবুল না কি। একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী। কোন সময় দোয়া কবুল হয় তুমি জানো না, বুঝে শুনে কথা বলবা। কোন সময় দোয়া কবুল হয় মারাত্মক বদদোয়া, স্বামীর সাথে রাগারাগি বাচ্চা, স্বামী কাজে যাচ্ছে, তুই যেন ফিরে আসিস না। সত্যি সন্ধ্যাকালে ফিরে আসে নাই, যাবা কোথায় তুমি? স্বামী ডারে বদদোয়া দিলি মরে গেল, তুমি আর কোন জায়গায় ছানা বাঁধতে মৌকুচুরি ঘুরিয়ে বেড়াবা? দেশে স্বামীর অভাব আছে নাকি? ফাও স্বামীর অভাব নাই, দলিলরা স্বামীর অভাব আছে। কথা কন না কেন? ফাও স্বামীর অভাব নাই এ কথা ঠিক, দলিল করা স্বামীর অভাব আছে। ফিরে বুড়ো কালে বিয়ে বসে দেশ তোর কেডা নেয়? বুঝে শুনে কথা বলতে হবে। তাকসুন্নাল্লাহ, মহিলাদের জাহান্নামী হওয়ার 1 নম্বর অপরাধ হলো অভিশাপ করা। ছোট্ট এই দিক তাকান, পুলাপান তো পুলাপানি, যদিও ভবিষ্যতে সে নবী হবে, কিন্তু আপাতত তো পুলাপান। এই পুলাপানি স্বভাবে সে একটু শৃঙ্খলা করছে, তারে বদদোয়া করে ধ্বংস করে দিলেন। আল্লাহ কয় ওইটা বড় হলে আমার অলি হতো, ওইটা বড় হলে আমার হাফেজি হতো, ওইটা হাজি শরিয়াতুল্লাহ হতো, ওইটা পীর মহসিনুদ্দিন দুদুমিয়া হইতো, আরে ওইটা চরমুনার পীর হইতো, ওইটা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হতো। আমার এই পীর বুজুর্গটারে বদদোয়া রে তুই ধ্বংস করে দিলি, এই জন্য তার কারণে তোর আমল সব বাতিল, তুই জাহান্নামী। আরেকটা দোষ হলো তাকফুরনাল আশির, মহিলাদের আরেকটা দোষ কি? তাকফুরনাল আশির, স্বামীর নাফরমানি করা, স্বামীর নাশুকরি করা। স্বামী জীবন বইয়ে সবকিছু দিয়ে লাইলে পেলে 90% পুরুষ, 90% পুরুষ ঈদের সময়, বড় লোকদের কথা বাদ দেন, আমরা যারা গরিব গরাবা আছি, ঈদের সময় যা ইনকাম করে আগে তাই দিয়ে বাচ্চা কাচ্চার কাপড় কেনে, মা বাপ থাকলে তারে দেয়, তারপরে বউরে দেয়, শেষ করে দিতে দিতে কিছু না থাকলে নিজে পুরন লুঙ্গি পুরন জামা গায়ে দিয়ে ঈদ করে। কতক্ষণ? কয়জন পুরুষ আপনারা নিজস্ব ঈদের পোশাক কেনেন কোন তো? খুব কমই কেনে। বউটাও পর্যন্ত দিতে দিতে পয়সা শেষ দিতে পারে না। একই দিন যদি বউরে না দিতে পারছেন, দেখবেন যে খেলা কারে কয়, গোসে হলুদ হই নাই, নুন হই নেই, সিমইতে চিনি হই নেই, বাদটা ফুটি নেই, মুখ পোড়ায় রয়েছে বসে। পাশের বিটিরা এসে কয় কি আপা মারছেনি ভাইজান ঈদের দিন? মারা লাগেনি, বিগির বিনিমুগরি দাঁত ভাঙছে, জীবনে ঈদ উপলক্ষে একখান কাপড় দিল না। এই শয়তানের ঘরে খালি আমি বলে তাই। মহিলারা স্বামীর সবচেয়ে বড় খোটা দেয় কি এখন দি কয় ওর ঘরে আমি বলে থাকি, অন্য বিটিরালে থাকতো না, আর বিটিরালে সব দৌড়ে বেড়াচ্ছে। প্রত্যেক স্বামীরা প্রত্যেক মহিলা এই খুঁটাই দেখা, তোর ঘরে আমি বলে তাই, অন্য কেউ থাকতো না, অন্য কেউ আসতো না, খোটা দেয়। এইসব কথার দ্বারা নষ্ট হয়ে যায়। স্বামী যা আনবে, স্বামী যদি আমার 300 টাকা দামের কাপড় পরাইয়া আমার সাজগোজ দেখবে কি? আল্লাহ পাক নিজেই বলে ওয়ালা ইউবদিনা যিনাতাগুন্না ইল্লা লিবুলাতিহিন। নারীদের দিকে বানাইছে আল্লাহ সাজা গুজার জন্য। নারীদের সাজে রং হবে, নারীদের সাজে রং হবে, গ্রান হবে না। কতক্ষণ? নারীদের সাজে কি হবে? রং হবে, তবে রঙের ভিতর প্রলেপ হবে না।
এই কি কয় নখ পালিশ লাগায় না, এটা জায়েজ নাই। মেহেদি লাগাবেন, অন্যান্য পাতলা রং লাগাবেন, যে রঙে প্রলেপ হয়ে যায় ওই রং লাগাইলে অজু গোসল হয় না। নখে নখ পালিশের যাররা পরিমাণ কোনা থাকলে তাতে অজু গোসল হয় না। আপনি আজীবন নাপাক থাকবেন যতদিন ওই নখ পালিশ ব্যবহার করবেন। তবে রং হবে, গ্রান হবে না। নারীরা যদি সুগন্ধি মাখাইয়া বাহিরে যায়, রাস্তায় বোরকা পরেও যায়, ওর গায়ের গ্রান যত পুরুষের নাকে যাবে অত পুরুষের সাথে তার জিনার গুনাহ লেখা হবে। মহিলারা বডি স্প্রে ব্যবহার করে বাইরে যেতে পারবেন না। আপনি সুগন্ধি ব্যবহার করবেন না তা না, এটা বাড়ির ভিতরে। এবং মহিলাদের সবচাইতে উত্তম সাজের সময় কখন? রাতের বেলা বাচ্চা কাচ্চাদের ঘুমাই দিয়ে স্বামী স্ত্রী যখন নির্জন কক্ষে যাবেন তখন আপনি সাজবেন, যত সাজ আছে তখন আপনি ঘিরান নেবেন, রং নেবেন, সব নিয়ে কায়দা মতো নায়িকা সাজে স্বামীর সামনে যাবেন, যাতে স্বামী বেচারা অন্য দিক যাওয়ার খেয়াল না আসে। তোমারে দেখেই বোঝে যে এত বড় নায়িকা, তুই আর কোন জায়গায় দিয়ে বুকু চুরি ঘুরি বেড়াবো। টেলিভিশনে আর কি আছে? আমার ঘরের মধ্যেই তো টেলিভিশন। ই তামাশা গাহে আলম রয়ে তুস, ই তামাশা গাহে আলম রয়ে তুস, তো কুজাবারে তামাশা মিরবি। 90% মহিলাদের স্বভাব হলো ডাটের কাপড় পরিয়ে দুলোভাইয়ের সামনে যাবে, ডাটের শাড়ি পরিয়ে ব্যারাকের অফিসারের সামনে যাবে, স্বামীর সামনে যাওয়ার সময় আর সাই মাটি মাহাইনি একখান বুড়িয়ে আর ব্যাগটা তিবুকটি যায়। স্বামী দেয় যে ইয়ে আবার আপা দুয়ার দ্বারে থাকি লাভ নাই, তুমি দরজা বন্ধ করে ঘুমাই, আমি আসতেও পারি নাও পারি। রাত 12টা 1টা বলতে জায়গায় টোটো দিয়ে দাবর দুবর খাইয়ে টাইয়ে আইছে, শেষ পেশ বারেন্দায় এসে শুয়ে তাই বসে। কারণ বউ দেখিয়ে বুঝায় না। আর বয়স যত বেশি হবে মহিলারা তত সাজবেন বেশি, বয়স যত বেশি হবে। কারণ যৌবন কাল থাকতে যৌবনের একটা কালার থাকে, তার একটা আকর্ষণ থাকে। বয়স বাড়তে থাকে, শরীর ঢিলাঢালা হতে থাকে, চেহারায় ভাঁজ পড়তে থাকে, স্বামীর আকর্ষণ কমতে থাকে। ওই সময় বেশি সাজবেন। সাজবেন তা কোন সময় সাজবেন? সাজবেন হলে ঈশান নামাজের পরে, আগে না। আগে যদি ওইরকম ডাটে সেজে থাকেন তাহলে পিঁয়াজ কাটবেন কিভাবে, ধান উড়বেন কিভাবে, উঠোন লাগবেন কিভাবে, রান্না বান্নার দ্বারা যাবেন কিভাবে? দিনে থাকবেন স্বাভাবিক, রাতের বেলা সাজবেন। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। স্বামীর সামনে খুব সুন্দর করে সেজে গুছে থাকবেন, ভালো কাপড়টা স্বামীর সামনে পরবেন। তাহলে প্রত্যেক এক একটা সাজের বিনিময় আপনার আছে। আবার এদিক তাকান, স্বামী যাতে খুশি হয় এমন আচরণ করে যদি ভালো একটা কাপড় পরবেন আপনি, সাজবেন আপনি, অথচ চোখ ঠান্ডা হবে স্বামীর, তাতে 7 ভরি স্বর্ণ দান করার সব পেয়ে যাবেন। মহিলাদের ইনকাম করা একেবারে সহজ। মহিলাদের আখেরাত কামাই করা, দুনিয়া কামাই করা সহজ। মহিলাদের চাকরি হয় তাড়াতাড়ি, বিটাকে চাকরি হয় না। ঢাকা খালি গেলিয়ে চাকরির অভাব নাই বিটিকে। আর বেটারা কয়টা নিয়ে যে ঘুরিয়ে গেড়ে খাইয়ে স্ট্যান্ড প্লাজার দ্বারা খানিক শুয়ে থাইয়ে পরে ছুটো মুটে বাড়ি চলে আসে। একে কোনো চাকরি নাই, বিটিকে চাকরি। দুনিয়াও সহজ কামাই করা, আখেরাত কামাই করা সহজ। স্বামীর জুতো জোড়া সোজা করে দিলে 7 ভরি স্বর্ণ দান করার সব। সুবহানাল্লাহ। স্বামীর গেঞ্জিটা টান দিয়ে খুলে দেবে, 7 ভরি স্বর্ণ দান করার সব। স্বামী এসে বসছে, ফ্যানের সুইচটা অন করে দেবেন, 7 ভরি স্বর্ণ দান করার সব। তাই বলে পুষ বসে শীতের সময় না বুঝে ওই সময় তোর খেদমত করতে ফ্যান চালাই দিয়ে জুল হইয়া আইসক্রিম হয়ে যাবে। 34 মাসে একটা ল্যাপ গাই দিয়ে দিল সুন্দর করে। শীতকালে ল্যাপটা গায়ে দিলি 7 ভরি স্বর্ণ দান করা সব। গরমকালে ফ্যান চালাই দিলি 7 ভরি স্বর্ণ দান করা সব। গায়ে একটা গামাসি মেরে দিলি 7 ভরি স্বর্ণ দান করা সব। জুতো জোড়া সোজা করে দিলি সব। একটা লুকমাতে ফি হে, একটা কমলা লেবুর দানা মুখের মধ্যে তুলে দেবেন, 7 ভরি স্বর্ণ দান করা সব। স্বামী দাঁত মাজে না, এক করে তুষি সাইনে ঠাইসি দূরে দাঁত মেজে দেবেন। কয় যে হুজুর কথিত আর টের পান না, ওর গালে হলো বিড়ির গন্ধ, ওর মধ্যে হাত দিলে আমার 3 দিন বাদ কার কায়দা নাই, তাহলে দরকার নাই। আল্লাহু আকবার। তাসাদদাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না, যে কথা বলতে যে হাদিসটা পূর্ণ বললাম সেটা হলো মহিলাদের স্বভাব হলো এই সন্তানকে, মানুষকে অভিশাপ করা, এমনকি নিজের সন্তানকে অভিশাপ করে। কখনো মারা এই কাম করবেন না। অন্যায় করলে ধৈর্যের সাথে মেনে নেবেন, আপনি নেকি পাইবেন, জিহাদের নেকি পাবেন, শয়তানের সাথে লড়াই করার নেকি পাইবেন। এবার সন্তানটা মারা যদি যায় তাহলে আবার আল্লাহরে উল্টো গালাগালি করবেন না, আল্লাহরে গালাগালি করবেন না, ধৈর্য ধারণ করবেন। আপনার ওই শিশু সন্তানকে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্যে ভর্তি করে দেবে, ওই সন্তানটারে বড় আলেম বানাবে। আপনি যদি ধৈর্য ধরেন কিয়ামতের সন্তানের সুপারিশে আপনি জান্নাতে চলিয়া যাইবেন। আল্লাহ। হযরত মুসা খিজির আলাইহিস সালাতু, মনে আছে নাকি?
এই বাচ্চাটারে মারলেন কেন? কয় এই জন্যই মারছি। কয় যে এইরকম পোলা পালি মারি দেবেন। মুসা আলাইহিস সালাম কয় মা আমি তো বাইরেই তাই, কিন্তু তুমি তার সাথে থাকলে তো হবে না, তোমার তো খালি গোলো কথা কও। কয় তা পরের দালান সোজা করলাম কেন? শেষেরটা কয়ে দেন। খিজির আলাইহিস সালাম বলতেছেন দালান সোজা করার কারণ হলো ওই দালানের মালিক আপাতত ছোট্ট দুটো নাবালেক বাচ্চা, ওদের গার্জিয়ান মুরব্বীরা কেউ নাই, সব মারা গেছে। ওদের মুরব্বীরা ওই বিল্ডিং এর নিচে অনেক দামি দামি সম্পদ পুঁতে রেখে গেছে। এই বিল্ডিংটা যদি এখন উল্টে যায় পিছন দিয়ে মালগুলো বেরোয় যাবে, স্থানীয় প্রভাবশালী নেতারা ওগুলো দখল করে নিয়ে যাবে। বাচ্চা দুটো বড় দিনদার পরহেজগার আল্লাহওয়ালা হবে, ওরা আল্লাহর ওলি হবে। আল্লাহর ওলিদের সম্পদ হেফাজত করার দায়িত্ব আছে। যদিও গ্রামের মানুষ ভাত দেয় নাই, বাচ্চা দুটোর তো কোনো দোষ নাই। সেই বাচ্চা দুটোর খেদমতের জন্য বিল্ডিংটা সোজা করছি। বলো তো মুসা এটা ভুল করছি নাকি? কয় হুজুর চলেন সামনের দিকে, এরকম বিহা বিল্ডিং পালি সোজাই করতে থাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর শেষ করে আসছেন। এবার আল্লাহ বুঝতেছে বড় আলেম কারে কয়। যে কথা খিজির আলাইহিস সালাম জানেন সে কথা উনি জানে না, নৌকো ভাঙ্গার কিসসা মারেফাত উনি জানে না, পোলাডারে মারার মারেফাত মুসা নবী জানে না, আরে ওই বিল্ডিং সোজা করার মারেফাত জানে না। এ জানলে হলো কত বড় আলেম। ওই যে সেই কথার জবাব আল্লাহ পাক দিলেন, দুনিয়ায় সবচেয়ে বড় আলেমকে তুমি একটু মাইপে আসো। আল্লাহু আকবার। ফাওকা কুল্লি যী ইলমিন আলীম। জাননেওয়ালার অভাব নাই, সব জাননেওয়ালার উপরে আরেকজন আছে। আমার উস্তাদ কাশিয়ানী হুজুর, তার উস্তাদ সদস্য হুজুর, তার উস্তাদ হুসাইন আহমদ মাদানী, তার উস্তাদ কি বলা হয় শাইখুল ইসলাম মাহমুদুল হাসান দেওবন্দি, তার উস্তাদ কাসেম নানুতুবি, তার উস্তাদ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, তার উস্তাদ শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী। এইভাবে যাইতে যাইতে সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উস্তাদ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কাজেই বড় আলেম বলে দাবি করার কোনো উপায় কথা বলেন আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব 1000 পারা, আমাদের কিতাব 30 পারা। তবে মুসা নবীর 1000 পারার কিতাবের চাইতে আমাদের 30 পারা কিতাবের দাম কম না বেশি? লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি। পিছনের সব কিতাব এক কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ বলতে বলতে অনেক দূর সরে চলে গেছি। ও দোস্ত, দোয়া কবুল হয়, দোয়া করব কার কাছে? কার কাছে? ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ। কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও, মানুষের কাছে চাইলে লাভ নাই। মানুষের কাছে একাধিকবার চাইলে বিরক্ত বোধ করে, ঠিক? একাধিকবার চাইলে বিরক্ত বোধ করে না? বিরক্ত বোধ করে, পলাই পলাই চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কাছে না চাইলে আমার বিরক্ত লাগে, মানুষের কাছে চাইলে কষ্ট বিরক্ত লাগে, আর আল্লাহর কাছে না চাইলে বিরক্ত লাগে। আল্লাহ পাক বলেন আয় আমার কাছে চা, তোর যা দরকার সব আমি দেব। উদউনি আস্তাজিব লাকুম, দোয়া কর আমি দোয়া কবুল করব। এবার আল্লাহরে কইলাম আল্লাহ সারা পৃথিবী, সারা পৃথিবীর 200 কোটি মুসলমান আর বহুত ইহুদি আর নাসারারা পর্যন্ত, অন্য জাতি পর্যন্ত বর্তমানে দোয়া করতেছে। আমার মনে হয় বিশ্বে যত মখলুক আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীরা দোয়া করতেছে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের বিজয় দান করো, গাজার মুসলমানদের বিজয় দান করো, ইসরায়েল ইহুদি আর নেতানিয়াহু আর জো বাইডেনকে ধ্বংস করে দাও, ওদের সেই যুদ্ধ জাহাজ রে তুমি ভূমধ্য সাগরে ডুবাইয়া দাও। কথা বলেন দোয়া করতেছি কিনা? এত মানুষ দোয়া করি, দোয়া কবুল হয় না। আজকে গতকালকে শুক্রবার, কালকে থেকে আবার বোমাবাজি শুরু করে দিয়েছে। এর ভিতরে 100-র উপরে ফিলিস্তিনি মানুষ মারা গেল, আর ইসরায়েলের সৈন্যরা এখনো সামনের দিকে আগাইতেছে। আমাদের দোয়া যায় কোন জায়গা? তুমি না কইলে যে ওয়াইজা সালতু কি বলা হয়, ওয়াইয়াসালু কি বলা হয়, ইজা ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। হে নবী, তোমার কাছে যদি আমার বান্দারা জিজ্ঞেস করে আল্লাহ কত দূর, তাদের বলে দে আমি নিকটে আছি। আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করবো, আমি তোমার কাছে আছি। নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তুমি আমার শাহরগের চাইতে নিকটে। আমরা 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করি, আর শত শত মাহফিলে প্রত্যেকদিন দোয়া হচ্ছে। আল্লাহ তুমি কেন দোয়া কবুল করো না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তুমি তো মারেফাত জানো না, তুমি তো ভেদ জানো না। কারণ কি? কয় আমার জান্নাতের মধ্যে একটা ক্লাস আছে, ওই ক্লাসটা শুধু শহীদদের জন্য হবে। ওই জায়গা যে পরিমাণ শহীদি দরকার সেই পরিমাণ শহীদ এখনো হয় নাই। ফিলিস্তিনের কিছু শহীদ দিয়ে আমি জান্নাতের ওই গ্যাপগুলো বন্ধ করব, এই জন্য তাদের শহীদ করতেছি। 2 নম্বরে তোমাদের মন চাহি দোয়া কেন কবুল করতেছি না? তোমাদের মধ্যে 6টা দোষ আছে। জোরে বলেন কয়টা?
জোর হলো না? আমার রোজানা রোজ প্রত্যেক দিনের দোয়া কবুল হওয়া দরকার। দোয়া তো কবুল হওয়া দরকার, দোয়া কবুল না হওয়ার 6টা কারণ। এদিক হোমিওপ্যাথ ওষুধ খাইলে সুন্দর কাজ হয়, ডাক্তার যদি ভালো ডায়াগনোসিস করতে পারে, রোগরে যদি ধরতে পারে, আর জার্মানি আর আমেরিকান ঔষধ যদি বিটি কোম্পানির ঔষধ দেয়, জেনুইন ঔষধ, জেনুইন রোগ যদি হয় তাহলে সুন্দর কাজ হয়। অল্প ঔষধে, হোমিও ঔষধে চিকিৎসা হইয়া যায়, অপারেশন সিজার মিজার লাগে না। কিন্তু হোমিও ঔষধের আবার একটা আহ্লাদ আছে, ওর একটা দুর্বলতা আছে। ঔষধ খাওয়ার পরে যদি তেঁতুল খায়, পেঁয়াজ খায়, রসুন খায়, ইলিশ মাছ খায়, গরুর গোশ, কি বলে হাঁসের গোশ, হাঁসের ডিম, গরুর গোশ, গরুর ডিম, ইলিশ মাছটা, চিচিয়া মাছটা, এইগুলো যদি খায় তাহলে আবার থাকে না, এই হোমিও ঔষধের ক্রিয়া থাকে না। আল্লাহ কাছে দোয়া করলে আমি দোয়া কবুল করি। দোয়া বড় দুর্বল, দোয়ার মধ্যে একটু আহ্লাদ আছে। দোয়া করার পরে দোয়া করলেওয়ালা যদি এই ইলিশ মাছ খায় আর তেঁতুল খায়, গরুর গোশত খায় আর হাঁসের গোশ খায়, তাহলে কিন্তু আবার দোয়া কবুল হয় না। দোয়াও করতেছে তোমরা, সাথে সাথে 6 খান তেঁতুল খাইয়ে বসে রয়েছো। 1 নম্বরে আহলুস শিরক, যারা শিরকি গুনাহ করে তাদের দোয়া কবুল হয় না। 2 নম্বরে কুফরি গুনাহ করে তাদের দোয়া কবুল হয় না। 3 নম্বরে বেদাত করে তাদের দোয়া কবুল হয় না। 4 নম্বরে দান করে খোটা দেয় তাদের দোয়া কবুল হয় না। 5 নম্বরে রেগুলার বুঝে বুঝে কবিরা গুনাহ করে তাদের দোয়া কবুল হয় না। 6 নম্বরে সগীরা গুনারে তুচ্ছ করে, তুচ্ছ মনে করে করতে থাকে, সগীরা গুনারে দুর্বল মনে করে অ্যাভেলেবেল করতে থাকে। এই জাতীয় মানুষের দোয়া কবুল হয় না। এবার আসো তুমি 6 দলের মধ্যে তোমরা আছো না নাই? মুসলমান চাইতে হলে আল্লাহর কাছে চাইবা। ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ, ধন দেয় আল্লাহ, সম্পদ দেয় আল্লাহ, ক্ষমতা জোরে বলেন কে দেয়? আমরা ছেলে মেয়ে না হইলে বাবার দরবারে গরু মানি, খাজার দরবারে মান্নত করি। মুসলমান আছে না নাই? জোরে বলেন আছে? বাবার দরবারে, খাজার দরবারে মান্নত করো, শিরকি গুনাহ করো। তোমার মতো মুশরিক দোয়া করলে দোয়া কবুল হয় না। 1 নম্বরে শিরকি গুনাহ থেকে বাঁচো। আরো বহুত শিরক করো। তোমরা আল্লাহকে হাজির নাজির জানো। সব জায়গায় একই টাইমে উপস্থিত হওয়ার ক্ষমতা কার? জোর হলো না? সব জায়গায় একই টাইমে দেখার ক্ষমতা কার? সাথে আর কেউ? সাথে আর কেউ? তাহলে শুধু আল্লাহ বললে হবে না, বলবেন একমাত্র আল্লাহর। একমাত্র আল্লাহই সব জায়গায় হাজির হতে পারে, একমাত্র আল্লাহই সব জায়গা দেখে। কথা বলেন। অথচ তোমরা দুয়ার অনুষ্ঠান কইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীকে হাজির নাজির জানো, এই জন্য তোমরা মুশরিক হয়ে গেছো। ওই ক্ষমতা নবীর নাই। নবী শুয়ে আছে মদিনায়, সোনার মদিনায় নবী শুয়ে আছে, হায়াতুন নবী শুয়ে আছেন সোনার মদিনায়। ডানা পেলে উড়ে যাইতাম দেখিবার সেথায়। মিলাদ পড়লে নবী তোমার বাড়ি আসে না, কিয়াম করলে নবী তোমার বাড়ি আসে না, দরুদ পড়লে নবী তোমার বাড়ি আসে না। নবী হাজিরও না, নাজিরও না। মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান এখন এই আকীদায় দুর্বল হয়ে পড়ে আছে যে আল্লাহর নবী মিলাদ মাহফিলে হাজির হয়, কাজেই তোমার ওই দোয়া কবুল হবে না। 1 নম্বরে শিরকি গুনাহ। এরপরে তুমি অন্যান্য বহুত জায়গায় এরকম দুর্বলতা আছে তোমার। শিরিক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে তুমি শিরিক করো, ইবাদতের মধ্যে শিরিক করো। নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? দান করছেন কার জন্য? নাম কর দরকার আছে, কতক্ষণ নাম কর দরকার আছে। অথচ আমি দান করার পরে আমার নামটা না কইলে মনটা খারাপ হয়ে যায়। এরপরে হুজুরে যাওয়ার সময় রেড সিগন্যাল দিয়ে দেই, আগামী বছর টাকা চাইয়ে দেখেন। 10,000 টাকা দিলাম, একটা বার নাম করলেন না। তাহলে তুমি টাকা দিছো কি নেকির জন্য না নামের জন্য? মসজিদ বানাইয়া তার গায়ে নেম প্লেট লাগো, মাদ্রাসা বানায় সে জায়গা সাইনবোর্ডে তোমার নাম লিখতে হবে। এই সমস্ত এগুলো শিরিক ফিল ইবাদত। এটা আল্লাহকে খুশি করার জন্য করেন নাই, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য করছেন। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু। যে ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শিরিক করে, অর্থাৎ ভালো কাজ কইরা মানুষের কাছে প্রশংসা লোভ করে, ওই লোকটা ইবাদতের মধ্যে শিরিক করলো, ওর ওই ইবাদতে কোনো নেকি থাকে না, ওই লোকটার কোনো দোয়া কবুল হয় না। 2 নম্বরে কুফরি গুনাহ। এদিকে আসেন তাড়াতাড়ি, এর সাথে আর একটু ব্যাখ্যা দিয়ে যায়। মহিলারা এই সমস্ত বিপদের মধ্যে বেশি আছে, কিসে শিরিক হয় টের পায় না। এমনি শিরিক ভাবে বলে দিলাম যে শিরিক করবো না, কিন্তু করিয়ে ফেলতেছেন তা টের পাচ্ছেন না। বাড়ির মধ্যে কাউটা ডাকতে ডাকতে গেলি কয় কি যে এই যে কি যেন গজব আসলো, কি গজবের খবর দিয়ে গেল, ঠিক না? কাউও ডাকতে ডাকতে কাকা অত্যতি গেছে, ওকে আর কিছু কইছে? তা কাউও তো কাকাই হবে, ওকে কোরআন শরীফ পড়তে যায় না। তুই মুসলমানের নামাজ পড়ি যে সকাল আলহামদুলিল্লাহ বাড়িছে, আর কাউটা ডাকতে ডাকতে গেল ওরে কোরআন শরীফ পড়তে কইস, দাতাল।
কাউ তো ডাকবেই। যদি মনে করো আনা আল্লাহ বলেন আনা ইন্দা জন্নে আবদিবি, আমার সম্পর্কে বান্দা যেমন ধারণা করবে আমি বান্দার সাথে সেরকম আচরণ করব। যদি মনে করে কাক ডাকতে গেলে গজব আসে, তাহলে গজব আসবে। রাতের বেলা ভুতুম পাখি কুক কুক করে ডাকে, কয় এই যে কি কয় কুক পাখি ডাকতেছে, কার যেন অসুখ বিসুখ হবে, সকাল বেলা দেখা যাবেই। আর যদি ও ডাকি তো কুক কুক, তা ও কি করবে? ওকে আব্দুল্লাহ আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করে, ও জিকিরই করে, কিন্তু তুমি তো নাক ডাকি ঘুমাইতাও। সদায়ে কুমরি আবাসাদ বকুকু, সদায়ে কুমরি আবাসাদ বকুকু, বগোশে মন্দরা ইয়াদ আল্লাহু হু, চমন মে চু চু কর कहते हैं বুলবুল, কে ফুলু মে আল্লাহ মিয়া তু হি তু হ্যায় তু হি তু। আমি শুনি কুহু কুয়ারে, ও আল্লাহ মিয়া তু হি তু হ্যায় তু হি তু, এই করে জিকির করে। তারে যদি তুমি কয় যে ও অসুখ বিসুখ ডেকে আনতেছে, তাহলে হবে তোর সকালবেলা কলের হবে, যা আগিয়ে বেড়াস কিরম পারিস। বাড়িতে বেরোনোর সময় কিছুতে হোসট লাগলি কয় যাত্রায় বাধা খাইছে, যা যাবে না, আছে না নাই? মুসলমান গে আকিদা এখনো আছে না? এগুলো করলে আপনার ইমান নষ্ট হয়ে যায়, আমল বাতিল হয়ে যায়। সকালবেলা দোকান খুলছে, লাখ লাখ টাকার মাল দোকান ভরা, কোটি কোটি টাকার মাল, লক্ষ টাকা ক্যাশব্যাক সে ভরা, খুচরো টাকা, বাংটা টাকা, আলাম টাকা, আস্ত টাকা, বড় টাকা, ছোট টাকা, মাঝি টাকা, সাইজি টাকা, সব আছে। ফকির আছে, কয় বাবা কিছু দেন, কয় বাবা মাফ চাই, বনি করি নেই। বনি কয় নাকি শুরু করা রে, প্রথম কিনা বেতারে 60 করা, বাবা মাফ চাই 60 করি নেই। ফকির কয় দিলাম তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যে 60 করতে না পারিস, যা। আমিও তো তোর কাছে 60 করতে এসেছিলাম, তা যদি 60 নাই তো তুই 60 নাই আবার কি হয়েছে? দিন বই যে খদ্দের আইসে ঘুরিয়ে ঘুরিয়ে চলে যায়, অন্য দোকানেতে নিয়ে যায়, উনি 60 করতে পারে না। আর হুজুর কি হয়েছে? আর বাবার দরবারে যাইয়ে পরোয়ান এক কান নিয়েছে, আল্লাহ কায় পরোয়ান না, তাও তোর বাবার এনে গলায় ধরে জুলোই তুলিয়ে কাজ হবে না। ফকিরি সকালে দোয়া কবুল হয়ে গেছে। এগুলো সব শিরকি আকীদা, এটা হিন্দুদের আকীদা। এই জাতীয় শিরিক যারা আছে তার দোয়া কবুল হয় না। 2 নম্বরে কুফরি গুনাহ। কুফরি কাকে বলে? যাহা করি আমি করি, আল্লাহর শুকর আদায় করি না, এর নাম কুফরি গুনাহ। ধান ফলাইছি আমি, পাট ফলাইছি আমি, তরকারি ফলাইছি আমি, পেঁয়াজ ফলাইছি আমি, পাট ফলাইছি আমি, গরু বড় বানাইছি আমি, গরুতে দুধ বানাইছি আমি, ছেলে মেয়ে পয়দা দিছি আমি, ভালো ছেলে মেয়ে মেধাবী ছেলে পেলে যদি হয় কোনো বাপের, আর একটা যদি কেতটা যদি খারাপ হয়ে যায়, ওইগুলো লেয়া বড়া শিখবে, ছেলে বানাতে হয়, ছেলে বানায়। আর বেটারা কম্বল গাইতে ঘুমোই থাকে, ওরা রাজভর ছেলে বানায়। ইমান নষ্ট। সরকার যে জামালায় যে সরকার আছে সে কাফের হয়ে যায়, সরকারের দলবল সহ। এবার আমরা দেশের ধান বাম্পার ফলন দিয়েছি, কয় না বাম্পার ফলন দেয় না? এবার পেঁয়াজে বাম্পার ফলন দিয়েছি, এবার আলুতে বাম্পার ফলন দিয়েছি, যেবার কিছু ফলে না সেবার ডাইন পাও দিয়ে কিছু ফলাইতে কথা, যত বাম্পার ফলন দেয়। প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করে আমরা সক্ষম হয়েছি, করোনাকে দেশের থেকে বাড়ি দাঁড়ায় দিছি। করোনার সাথে মোকাবেলা করলে তা মন্ত্রী কয়টা মরল, কে বাঘা বাঘা কয়টা দিয়ে সেই গনে মরিয়ে সাপ, ডাক্তার পুলিশ পুলিশ সাপ হয়ে গেল মরে। করোনার সাথে কি মোকাবেলা করছো? মরিয়ে মোকাবেলা করছো। এ কথাগুলো কুফরি কথা। ছেলে ভালো মেধাবী, এটা আপনার কৃতিত্ব না আল্লাহর? আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, কার কৃতিত্ব? টিউবওয়েল পড়ছেন, ভালো মিষ্টি পানি বেরোয়েছে আয়রন মুক্ত, আর একজনের ডাই আয়রন আলা, তারে কয় আরে মিয়া টাকা দিয়ে টিউবওয়েল দিতে হয়, ও বেটা কি পয়সা দিয়ে দিছে নাকি? তুমি কত ফুট দিছো? 1200 ফুট। আমারটা তো 1500 ফুট দিছি। তাহলে তুমি টাকার গল্প মারলে তোমার ডাইছে দিও 300 ফিট বেশি দিয়েছে, তাও না কে? তাহলে এই টিউবওয়েলের পানি ভালো হয়েছে, এটা তোমার কৃতিত্ব না, তুমি ও বলার সাথে সাথে কাফের হয়ে গেছো। বুঝে শুনে কথা বলতে হবে, এই জন্য দোয়া কবুল হয় না। কথা কি বুঝছেন নাকি? আহলুল বিদআত, 3 নম্বর বেদাত করনে ওয়ালার দোয়া কবুল হয় না। আমরা আপনাদেরকে বেদাত বললে, যারা বেদাত করেন দীর্ঘকাল করে আসতেছেন, তাদের একটা স্বভাব আছে, ওয়াইজা কিলা লাকুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা। যদি বলি বাবা এইটা বেদাত, এইটা বেদাত, এইটা বেদাত, এইটা কোরআনেও কয় বেদাত, হাদিসেও কয় বেদাত, আপনি ছেড়ে দেন। বেদাত করনে ওয়ালার অন্য গুনাহ থেকে তওবা করলে সে তওবা কবুল হয় না, যতক্ষণ আপনি বেদাত না ছাড়বেন। বলার পরে বুঝে শুনে কয় ঠিকই তো, বাপ দাদা জীবন ভরি করি আইছে কি রে শাড়ি, সেম কোয়ালিটি অফ হিন্দু। ভালো একটা হিন্দুরে অ্যাটাক করবেন, তুই পুজো করিস, অপুজো করিস, অপুজো করিস, শিবলিঙ্গ পুজো করিস। কয় যে আসলে তো
শিবলিঙ্গ লিঙ্গ তো পুরুষঙ্গ, ও বুঝলি কি হবে তো বুঝি। তারপরে মুরব্বীরা করে করতে থাকি কিছুদিন। সেম কোয়ালিটি অফ হিন্দু, মানুষ মারা যাওয়ার পরে মিলাদ কিয়াম কিচ্ছু নাই কোরআন হাদিসে কোন জায়গা। কেন করেন? মুরব্বীরা করিয়েছে, আগের হুজুররা করছে, কলি করা মানতে রাজি না। মৃত্যুবার্ষিকী মুরব্বীরা করিয়েছে তাই করি, জন্মবার্ষিকী করিয়েছে তাই করি, জিয়াফত খাওয়াইছে খাই, ওগুলো বাদ দেন। যতদিন পর্যন্ত বেদাত করবেন ততদিন সারা পৃথিবীর মানুষ কাবা ঘরের মধ্যে যে দোয়া করলে দোয়া কবুল হবে না। কেন দোয়া কবুল হয় না? তেঁতুল খাইয়ে বসে রয়েছেন, মনে আছে নাকি? হোমিওপ্যাথ ওষুধ খানাবার সাথে তেঁতুল খান, কোনো কাজ হয় না, খালি খালি হয় না। 4 নম্বর হলো এদিক মান্নান, খোটা দেওয়া। আমার টাকায় পড়িয়ে মানুষ হই আমার সামনে ছুটা ঘুরিস, তোর নাক চিবি দিলি এখনো আমাকে বাড়ির খাবার বেরোয়, তোর মার ভরণে এখনো আমার দিয়া কাপড় আছে, যাইয়ে দেখ, তোর বাপের ভাষায় আমার দিয়া লুঙ্গি, কয় না এরকম আছে? আইসে দেশ ফিরে বার আইসে দেশ, তুই যে ভ্যানে আমারে উঠলি না, তোর ভ্যানেরটা হতো আমার দিয়া। এরকম খোটা দেয় না? দেবেন না, খোটা দেনেওয়ালার কাজ হবে না। মাদ্রাসা, ও হুজুর আমার জন্য দোয়া হলো না, মাদ্রাসার সবকিছু আমার দেয়া, আপনার দোয়া চাওয়া লাগবে না বাজান। মাদ্রাসায় দিয়েছেন অবিরাম আপনার আমল নামা যাইতে তালে আছে, আপনার এই খোটাও দিয়ে খালি খালি নষ্ট করবেন না। আরবিতে বলে মাম্মান্না, এই উলামায়ে কেরাম খেয়াল করেন, মাম্মান্না অমান্না ফামান্না মান্নুহু, মাম্মান্না অমান্না ফামান্না মান্নুহু। প্রথম মান্না মানে দান করলো, অমান্না মানে খুঁটা দিল, ফামান্না মানে কেটে দিল, মান্নুহু মানে তার ইহসান অনুগ্রহ। যে দান করলো, খুঁটা দিল, তার দানের, তার এই খুঁটায় তার দানের সব নেকিকে ধ্বংস করে দিল। কাজে আমি খোটা দেব না, যা পারছি দেব। বলেন আলহামদুলিল্লাহ, রাজি আছেন তো? 4 নম্বর হলো, 5 নম্বর তেঁতুলির নাম হলো মুরতাকে মুম্বিল কাবায়ের, ইচ্ছাকৃত ভাবে বুঝে বুঝে কবিরা গুনাহ করতেই তালে আছে। এই জায়গা ধরা খাইছি একেবারে গোষ্ঠী শুদ্ধ, একেবারে আমেরিকা থেকে জাপান পর্যন্ত সারা দুনিয়ার মুসলমান। ইল্লাল মুখলিসুন, ইল্লাল মুখলিসুন। এক বুজুর্গ বলে আন্নাস কুল্লুহুম হালকা, এ সব মানুষ ক্ষতির ভিতরে, ইল্লাল আলিমুন, শুধু আলেমরা ভালো আছে। সব মানুষ ক্ষতির ভিতরে শুধু। এরপরে আলেমকে মধ্যদিন কয়দিন ঘুরিয়ে গাড়ি দেয় যে তাও তো সব হুজুর ঠিক মতো নামাজ পড়ে না। পরে কয় আল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, আলেমদের মধ্যে সবগুলো ক্ষতির মধ্যে শুধু যে কয় মৌলবী আমল করে ওই কয়জন ভালো আছে। এরপরে আমল করার সাথে কয়দিন ঘুরিয়ে গাড়ি দেয় যে আমলেরও ভাব ভালো না, সে কয় আমিলুনা কুল্লুহুম হালকা, যারা আমল করে তারাও সবাই ক্ষতির ভিতরে, ইল্লাল মুখলিসুন, ওর মধ্যে 2-4 জন মুখলেস আমল করার তালা ভালো আছে। সেই মুখলেস কয়জনের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে মুখলিসুন আল্লাহ খতারিন রাজি, মুখলেসরাই বড় বিপদে আছে। তা লাস্টে থাকলো কি কর? এরে দেখি ওরে দেখি তারে দেখি, দোয়া কেন কবুল হয় না? যুদ্ধ যারা করতেছে তারাও দাড়ি কাটা। শিয়া, যেই শিয়ারা বলে জিবরিল আলাইহিস সালাম ভুল করে মুহাম্মাদের কাছে নবুয়তি নিয়ে আইছে, আসলে নবুয়তি পাবে আলী রাদিয়াল্লাহু তাআলা। কোন তো জোরে কোন, কি কবেন? জিবরাইল ভুল করে আমার নবীরে নবুয়তি দেশে আলীর কাছে না নিয়ে নবী হবে আলী, এই আকীদা রাখা কি মুসলমানের কারবার? ভাগ্যে ভালো যে পরবর্তীতে কইছে, এতটুক কইয়ে টিকে আছে, যাদের কারণে আমরা তাদের পক্ষ নিছি। সেটা হলো যেহেতু দিয়েই বেলাইছে মুহাম্মাদকে, কাজেই মুহাম্মাদের কলেমাই পড়তে হবে, সাথে আলীকে রাখতে হবে। এই জন্য শিয়াদের কলেমা কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলীউন খলিফাতুল্লাহ, এইটুক না কওয়া পর্যন্ত কলেমা হবে না। ও দোস্ত, ওই আরব আমিরাতের 57টা রাষ্ট্র, মুসলিম কান্ট্রি 57টা রাষ্ট্র, আল্লাহর দেয়া সম্পদ, কোটি কোটি সম্পদ, পায়ের নিচে তেল খনি, স্বর্ণের খনি, লোহার খনি, গ্যাসের খনি, কোটি কোটি টাকা সেখান থেকে তুলে উঠাইয়া খাইয়া বিলাসিতা করতেছে, বিদেশি নারীদেরকে নিয়ে রাত কাটায়। আরে সৌদি আরবে বসবাস করে, আর যাইয়া কি বলা হয় অবকাশ টাইম কাটায়, যায় লন্ডন যাইয়া, আমেরিকা যাইয়া। মধ্যপ্রাচ্যের রাজা বাচ্চাদের বেশিরভাগের স্বভাব এই জন্য কার জন্য আমরা দোয়া করি? আমাদের দোয়া আল্লাহ কবুল কেন করবে? আমরা তেতুল খেয়ে রয়েছে বসে পদে পদে,
বিভিন্ন জায়গায় তেঁতুল খাওয়া, দাড়ি কাটা কবিরা গুনাহ, তোমার দোয়া কবুল হয় না। লেনদেন করো তুমি বেড়া কেনামকারিতা সুদী সমিতির সাথে, তোমার দোয়া জীবনেও কবুল হবে না। নামাজ পড়ো না তুমি কোনোদিন, কবিরা গুনাহ করো না, তোমার দোয়া কবুল হবে না। তোমার বউ বাচ্চা বেপর্দা করে, তোমার দোয়া কবুল হবে না। আরে তুমি হারাম খাও, চুরি করো, ডাকাতি করো, আইটেলে জমির ফসল কেটে নিয়ে আসো, সরকারি মাল মারিয়ে দিয়ে খাও, তুমি হারাম খাইতেছো, তোমার দোয়া কবুল হবে না। বিড়ি সিগারেট মদ গাঁজা ইয়াবা খাও, তুমি কবিরা গুনাহ করো, কবুল হবে না। মিথ্যে কথা বলো, গীবত শিকায়েত করো, কবিরা গুনাহ করতেছো, কবুল হবে না। ও মুসলমান, সুন্নতের খেলাফ পোশাক পরো, টাকনুসিয়ে কাপড় পরো, টাকনুসিয়ে কাপড় পরো, এইটা কবিরা গুনাহ। আমার মনে হয় কোন এক জায়গা দেখেছি, আমার কিতাবের হাওলাটা ভালো করে স্মরণ নাই, কওমে লুতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। কওমে লুত, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ভাগ্নের নাম লুত আলাইহিস সালাম। ইব্রাহিম সালাম রাসূল ছিলেন, আর সেইখানে অনেক নবী ছিল। তো লুত আলাইহিস সালামকে নবুয়তি দিয়েছে তার কওমের যে ভাগ্নে, তুই তোর কওমের নবুয়তি কর। তো লুত আলাইহিস সালামের কওমের স্বভাব ছিল, বলতে লজ্জাও লাগে, ঘৃণাও লাগে। তাদের স্বভাব হলো নারীদের চাইতে পুরুষরা পুরুষের সাথে সমকামিতায় বেশি অভ্যস্ত ছিল। এই দোষ থেকে ফিরানোর জন্য লুত আলাইহিস সালামকে পাঠাইছে, তুমি তোমার উম্মতকে এই অন্যায় থেকে ফিরাও। আল্লাহ লুত আলাইহিস সালাম এই দাওয়াতি দিয়ে যাচ্ছেন, ইতিমধ্যে তারা ফেরে না, কোন অবস্থায় ফেরে না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা আসছে, ফেরেশতারা আইসা চলে গেছে। লম্বা কিসসা আমি মাথাতে কইতে, লুত আলাইহিস সালামের বাড়ি গেছে জিবরাইল আর মিকাইল, একেবারে ইয়াং। ওরা যে ধরনের ছেলেদেরকে পছন্দ করে বেশি এই অন্যায় করার জন্য, সেম সেই সাইজের আমরুদ দাড়িবিহীন পোলা সাইজে বিশ্ব সুদর্শন হইয়া এই দুজন লুত আলাইহিস সালামের বাড়ি গেছে রাত্রে। লুত আলাইহিস সালামের স্ত্রীদের মধ্যে একটা স্ত্রী ছিল এমনি নিজে জিনা কর না, নিজে অন্য অন্যায় করতো না, কিন্তু লুত আলাইহিস সালামকে নবী মানতো না, অথচ স্বামী হিসেবে মানতো। লুত আলাইহিস সালামকে নবী মানতো না, আর এই জাতীয় অন্যায়ের সহযোগিতা করত। বাড়ি যখন দুইজন যুবক মেহমান গেছে, লুত আলাইহিস সালামের ওই স্ত্রী যাইয়ে তার ভাইকে কইছে, ভাই তাড়াতাড়ি আইছে তোদের দুইটি মেহমান, কায়দা মতো, তোরা যা খুঁজিস এরকম চেহারাওয়ালা কোনোদিন দেখিস নাই। চলে আইছে সব দল ধরে, আইসে তো আক্রমণ করতেছে, আমাদের কাছে সপর্দ করতে হবে তোমার মেহমান। মুসা হযরত লুত আলাইহিস সালাম ভয়তে কাঁপতেছে, আল্লাহ এত আমার সম্মানিত মেহমান, হ্যাঁ জাইফে কারিম, আমার সম্মানী মেহমান আমার বাড়ি বসে এরকম হবে, কি করব? তাদের কাছে এ পর্যন্ত বলছে, আমার যে কটা মাই আছে তোকে সাথে বিয়ে দিচ্ছি, নিয়ে যা, আমার এই মেহমানের সাথে অপমানই করিস না। ওরা কোনো মতে রাজি না, শেষমেশ যখন ছাড়েই না, এখন উনি মেহমানের সাথে পরামর্শ করতেছে, বলেন তো কি করি, রাতে এই স্বভাবের আমি কি করি? মেহমান দুইজন কয় কি যে হুজুর ওকে একটু কন যে শেষ রাত্রি আসিস, তোরা এই সন্ধ্যে রাত্রি যা, শেষ রাত্রি এসে তোকে চাহিদা পূরণ করিস। ওরাই শেষ রাত্রি আসবে কইয়া যাক সুযোগ দিয়েছে, বাড়ি গেছে। মেহমান দুইজনের সাথে উনি বসছে, শেষ রাত্রি যদি আসে শেষে কি এর বাণী, শেষ রাত্রি আসলে কি করবানি? মেহমান দুইজন বলতেছে, ওই চিন্তা আপনার করা লাগবে না, শেষ রাত্রির আগেই কাম সারিয়ে লাই দেব, আপনি রাতারাত চলে যান ফ্যামিলি নিয়ে, পিছনের দিক তাকাবেন না, আমি জিবরাইল আর ওই জল মিকাইল, গোষ্ঠী শুদ্ধ আজকে ধুলাই হবে, মেহমানদারি করব কায়দা মতো করা। দাওয়াত দিচ্ছেন না শেষ রাত্রি হবে। কর দে কমে লুতে রাজে রোজবর, আখুদা বন্দি কে হাঙ্গামে সাহার, কর দে কমে লুতে রাজে রোজবর। সাহার মানে শেষ রাত্রি এই খেলা হয়েছে। ওরা শেষ রাত্রি রেডি তো, ওরাকে তোর এই লোভে আর ঘুম হই নেই। এখন ফেরেশতা দুজন কইছে, আপনি আপনার ফ্যামিলি নিয়ে চলে যান, তবে পিছনের দিক তাকাবে না, যেটাই পিছনের দিক তাকাবে সেটি ধরা খেয়ে যাবে। লুত আলাইহিস সালামের ওই ফালতু বউটা, স্ত্রীটা, ও পিছনে রয়েছে, পিছনে তাকাতে নিষেধ করলো, কেন তাই দেখো। উনি উনার কওম নিয়ে চলে যাচ্ছে, স্ত্রী পিছনে থেকে পিছনের দিক তাকাইছে, সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম চুলের জুটিটা ধরে টান দিয়ে কওমের মধ্যে তোরই তো দরকার, এদিকায় খবর দিছিস তুই, আমাদের সাথে অন্যায় করানোর জন্য তুই খবর দিয়ে তোরই দরকার, ডাইকে ভিতরে টাইনি নিয়ে উনরা চলে গেছেন। পুরো 80 স্কয়ার মাইল, 80 স্কয়ার মাইল জায়গা জিবরাইল আর মিকাইল মাটির নিচে ডানা ঢুকই দিয়ে পুরো জমিনকে ওদের সহ আকাশে উঠে নিয়ে গেছে। আকাশে আল্লাহ তাআলা ফেরেশতা বোমা দিয়ে রেডি রাখছে, প্রত্যেকের নামে ঠিকানা সহ বোমা, যার নামে যেটা সেটি দিয়ে তারে মারবে।
তুলো ধুনা পেশা কইরা মুখানে ধ্বংস করে দিয়ে জমিনটারে উল্টোইয়া আবার মাটির মধ্যে ডাবাই দিয়েছে। সে জায়গা এখনো পর্যন্ত সাগর হয়ে আছে। ওই জায়গার পানিতে প্রত্যেক 1 কেজি পানিতে 800 গ্রাম লবণ, ওর ভিতরে পাথর গায়ে বাঁধে নামলেও ডোবে না, লবণ পানির ভিতরে মানুষ তলায় না। এত লবণাক্ত বিষাক্ত পানি, অভিশপ্ত জায়গা। এদেরকে ধ্বংস করছে সমকামিতার অন্যায়ের কারণে। সমকামিতার অন্যায়ের কারণে আমি দেখেছি 3টে গুনাহকে সমকামিতা পর্যায়ে মনে করিয়া সেইভাবে বিচার করা হয়। সেইভাবে একটা হলো দাড়ি কাটা, আর একটা হলো দাড়ি কাটা, আর একটা হলো টাকনুসুয়ে কাপড় পরা, আর এক পুরুষে, আর একটা হলো গান বাজনা শোনা। গান বাজনা শোনা 3টে গুনাহকে সমকামিতা পরিমাণ অন্যায় আন্দাজ করে বিচার করবে কিয়ামতের ময়দানে। আল্লাহ আমাদের নবীর ওসিলায় আমাদেরকে দুনিয়ায় এই গজব থেকে বাঁচাই দিচ্ছে, দুনিয়ায় এই গজব থেকে বাঁচাই দিচ্ছে। নইলে কি পরিমাণ দোয়া যে কবুল করবো, তেতুল কত বড় একখান খাইয়ে বসে রয়েছি দেখছেন। কত মানুষ এই অপরাধী, কত মানুষ এই অপরাধে। দাড়ি যারা রাখবেন একটু একটু করে রাখবেন না, 1 মুঠ পুরো রাখবেন। খাইজনে দাড়ি বগল সাইজের দাড়ি কোনো দাড়ি না, দাড়ি হতে হবে 1 মুঠের কম, দাড়িকে দাড়ি বলে না। কোন ইমাম সাহেব যদি 1 মুঠ পুরো রাখে দাড়ি কাটিয়ে খাটো করে, ওই ইমামের পিছনে নামাজ মাকরুহে তাহরিমি, আবার নামাজ দোহরাই পড়তে হবে। 5 নম্বর গুনাহ, 6 নম্বর গুনাহ যেটার কারণে দোয়া কবুল হয় না। 6 নম্বরটা হলো মুস্তাখিফুম বিস সাগায়ের, সগীরা গুনারে তুই বুতে কি হবে, একটু সগীরে গুনাহ এই কইয়ে করতে তালে থাকে। একটা সগীরা গুনাহকে তাচ্ছিল্যের সাথে 3 বার করলে ওটা কবিরায় পরিণত হয়ে যায়। আর একটা সগীরা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের এই সকল গুনাহ থেকে পবিত্র হইয়া, দিল পরিষ্কার করে, ঈমান ইখলাস পরিষ্কার করে, একাগ্রতার সাথে আল্লাহমুখী হইয়া পাক্কা মুসলমান হয়ে দুনিয়া থেকে যার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। এবং আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে, সবাই বলেন আমিন। আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে, সবাই বলি আমিন। আমরা দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমি কালেকশন করিও না, আর আমার প্রাণ প্রিয় ছোট ভাই হযরত মাওলানা শফিক সাহেব, মিজানুর রহমান ফরিদি, আব্দুর রব ফরিদি, এরা কালেকশন করার পরে ওই মাঠে আর কিছু থাকে না। এরা যদি কোনো বিলি জাল খেয়ায়, সে জালের পরে সে বিলি আর চেলাফুটি কিচ্ছু থাকে না। আর আমার মতো বাদামিয়ে যাইলে কিচ্ছু পায় না। ছোটবেলা থেকে আমি মাছ মারতে গেলে সবাই পায়, আমি কিচ্ছু পাই না। এ কি রে, হ্যাঁ? আল্লাহ, এই কোনদিন ওই যারা এই লেখছেন, আমি আজকে বলবো, তবে অনুরোধ করি, কখনো কোনো এই সাধারণ আম মজলিসে ব্যক্তি নাম মেনশন করে দোয়া চাবেন না। পয়সা দেশে, ডোনার, জমি দেশে, জায়গা দেশে, ঘর দেশে, বাড়ি দেশে, গরিব মানুষগুলো দেয় নেই বলে তাকে নাম কব না। আর দেনিওয়ালা বড়কে নাম কব, এর মধ্যে একটা রিয়া আছে, এটা একটা অহমিকা। এই কাম করবেন না। সবার জন্য সাধারণ ভাবে দোয়া হবে। এ দোয়ার মধ্যে উন্ডাও থাকবে, আমরা সবাই থাকবো। কথা বলেন ঠিক কি ঠিক না? এদিক খেয়াল রাখতে হবে। হজে যার নিয়ত আছে, সবাই হজে যার নিয়ত আছে? কার কার? আমি গিয়েছি 5 বার, আরো যাবো ইনশাআল্লাহ। বলেন আমিন। আপনারা যাবেন তো সত্যি? আল্লাহ কবুল করুক। 8 লাখ টাকা লাগে, 8 লাখ। এবার একটু কমাইছে বলে 6 লাখ না 7 লাখ। তবে আমার বর্তমানে যা খারাপ লাগতেছে, হজ যাদের ফরজ তারা তো যাবেই, উমরা লক্ষ লক্ষ মানুষ উমরা করতেছে, উমরার টাকা সৌদি আরব পাচ্ছে, সেই টাকা দিয়ে তারা বিলাসিতা করতেছে। আমরা উমরা করে টাকা দিয়ে আসতেছি, সেই টাকা দিয়ে আরামায়েশ করতেছে। অথচ ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য সৌদি আরব নামতেছে না। বরঞ্চ কাজেরটা কি হয়েছে জানেন? শুনলে আপনি তো বলবেন যে হুজুর কার্য, এই নড়িস রে, এই ছোটটা বয়, শুনি যা। আমি ছোট নিয়ে পা দাঁড়িয়েলা বসে, এদিক তাকান, এদিক এদিক এদিক, একটু ভূ রাজনীতি করি, শুনবেন নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? একটু ভূ রাজনীতি করি, এদিক তাকান। আমাদের বাংলাদেশ সরকার ফিলিস্তিনের পক্ষে, বলেন আলহামদুলিল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই, বর্তমান সরকারও দেয় নাই। বরঞ্চ 5টা দেশ মিলে নেতানিয়াহুকে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য জাতিসংঘে মামলা দিয়েছে। 5 দেশের ভিতরে আমার বাংলাদেশও আছে। আপনারা খুশি না বেজার? বলেন খুশি। আমলিক, আপনি বিএনপি করেন তাই বলে কি কাজটারে খুশি করবেন না? বর্তমানে বাংলাদেশের আহলে হাদিস যত আছে তারা সব ইসরায়েলের দল নেছে। যত আহলে হাদিস আছে সব আহলে হাদিস ইসরায়েলের দল নেছে। নেতানিয়াহু সঠিক আছে, ও জায়গার ফিলিস্তিনের মুসলমানরা বেঠিক। চিন্তা করতে পারেন? তারা এসে আমাকে রফেয়া দেন, শিক্ষা দেয়, আর আমার পাঙ্কু ফুলাপান সব সেই দিক চলে যায়।
বাংলাদেশের থেকে যুবকরা অনেকেই কাফনের কাপড় নিয়ে যে কোনো কৌশলে রওনা দেশে আইটি হোক আর উড়ি হোক সেই গাজায় যাবে। এইভাবে পথে যদি মারাও যায় কিয়ামতে তারা শহীদি দরজায় মুজাহিদ হিসেবে জান্নাতে যাবে। কতক্ষণ ঠিক না? আল্লাহ দোয়া করি কাদেরকে টাকা দেই, আশ্চর্য আশ্চর্য। আল্লাহ রাশিয়ার ইউক্রেন যুদ্ধ চলতেছে না 2 বছর, রাশিয়ার ইউক্রেন রে সমর্থন করছে আমেরিকা অস্ত্র দিয়ে। ইতিমধ্যে গাজা আর ইসরায়েল লেগে গেছে, ইউক্রেন রে বাদ দিয়ে এখন আমেরিকা ওয়ালা ইসরায়েল রে দিচ্ছে। ইউক্রেনের জেলানেস্কি আজকে দেখলাম কান্তিছে, ওনাকে যুদ্ধ আর একদিন করে নিয়ে গেছে, রাশিয়ালা মারিয়ে সাফ করে ফেলাই দিচ্ছে। 2 বছরে 90,000 সৈন্য মারছে রাশিয়া ইউক্রেনের। যাবি কোথায়? শুয়োরে শুয়োরে লাগাই দেবে আল্লাহ। কতক্ষণ? এবার যখন দেখছে ওরা যে আমাদের যুদ্ধ ছিল ইউক্রেন আর রাশিয়া, সে জায়গা থেকে আমাদের মনোযোগ নিয়ে আসছে ফিলিস্তিনি ইসরায়েলের দিকে, ইসরায়েলের পক্ষে নিয়ে আসছে। কাজেই মুসলমানদেরকে লাগাই দেবো আর এক জায়গা। ইয়ামান আর সৌদি আরব যুদ্ধ চলছে বেশ কিছুদিন, বর্তমানে যুদ্ধ বিরতিতে রয়েছে। বর্তমানে আজকে না কালকে সৌদি আরবের থেকে ইসরায়েলের থেকে অস্ত্র পাঠাইছে বোমারু বিমান। এই বোমারু বিমান যাইয়ে মারবে ইয়ামানের উপরে, কিন্তু এই বিমানটার গতি হলো, এর গতি মানে এর পাওয়ার যাইয়ে ফিরে আসার দিয়ে মিলে তার হলো 1400 কিলোমিটারের পাওয়ার আছে। তাহলে 700 কিলোমিটার যাইয়ে মারিয়ে দিয়ে যে তেল নিয়ে যাবে, তাতে 700 কিলোমিটারের মাথায় মারিয়ে দিয়ে ফিরে আবার 700 কিলোমিটার ব্যাকে এসে বাড়ি আসতে পারবে। অথচ ইসরায়েল থেকে ইয়ামান হলো 1800 কিলোমিটার। এই জায়গাতে যে ওই জায়গা মারিয়ে 3600 কিলোমিটার হবে, ওর পাওয়ার আছে মাত্র 1400 কিলোমিটার। নিশ্চয়ই সেই ইসরায়েল থেকে যাইয়া এমানে মারিয়ে আসতে পারে নাই। ওর মাঝে একটা ঘাঁটি আছে, সেই ঘাঁটিটা হলো সৌদি আরব। সৌদি আরব আলারা ঘাঁটি দিয়ে ইসরায়েলের বোমারু বিমান দিয়ে এমানের মুসলমানদেরকে মারবে, সে ব্যাপারে সৌদি আরব সহযোগিতা। এবার সৌদি আরব আর এমান ওই পাশে লাগবে, ফাঁকে এমানি হুতিরা যে জায়গা সহযোগিতা করতে চাইছিল সেটির থেকে মনোনিবেশ অন্যদিক ফিরেবে। আর এই ব্যাপারে মনোনিবেশ ফিরানোর জন্য আমেরিকার পক্ষে কাজ করলো সৌদি আরব। কারণ এই দাতালের জন্য কি দোয়া করব? একমাত্র হজ ছাড়া উমরার মাধ্যমে ওরা টাকা ইনকাম করতে দেয়া ঠিক না। কত সহি কলম না গলত কলম আল্লাহ জানে, ভিতরে জ্বলিয়ে যাচ্ছে। আমরা উমরা করতে যাবো, উমরার টাকা কোটি কোটি টাকা দিয়ে, সেই টাকা দিয়ে বিলাসিতা করবি, আর সেই টাকা দিয়ে অস্ত্র বানাই, সেই অস্ত্র দিয়ে সহযোগিতা করবি তো ইসরায়েল দিয়ে।